আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 71তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স মেথড যেটা সেটা দেখব। তো লাস্ট ক্লাসে আমরা বুস্টিং দেখেছিলাম। তো আজকে হচ্ছে এই বুস্টিং এরই অ্যাডভান্স মেথড যেটা যেটা হচ্ছে ফেসবুক নতুন ইন্ট্রোডিউস করেছে, যেটা কিনা মেটা বিজনেস সুইট বা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে আহ, কাজগুলো করা হয় সেটা দেখব। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করছি। এখন আর অযথা কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না। আশা করি আপনারা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই জানি যে ফেসবুক এখন কি মেটা কোম্পানি হচ্ছে ফেসবুকের ওনার। তো মেটা হচ্ছে কি একটা নতুন প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছে, যেটা কিনা যার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। এই যে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে, এটাকে মেটা বিজনেস সুইটও বলা হয় বা মেটা বিজনেস ম্যানেজারও বলা হয়। তো মেটা কি চাইছে, যে মেটার যে আহ, আহ, যতগুলো অ্যাকাউন্ট আছে বা হচ্ছে যত প্রোডাক্ট আছে, সবগুলোকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে চাচ্ছে বা একটা প্ল্যাটফর্মে থেকে যেন আমরা মেটার সমস্ত প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারি, অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করতে পারি। এই জন্য সে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেটাকেই মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজার বলা হয়। তো এখানে আমরা যদি মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে, যেটাকে বিজনেস পোর্টফোলিও বলা হয়, আজকের ক্লাসটা একটু অ্যাডভান্স হবে। তো সবাই মনোযোগী হবেন, আমি কি বলছি সেটা নোট করলে সবচাইতে ভালো হয়। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো বিষয় বলবো, ধাপে ধাপে আমি কয়েকটা বিষয় দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করবেন আশা করি। তো আমি বলেছি যে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজার। এর ভিতরে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশন আছে। তো এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। কেউ ক্লাসে ডিস্টার্ব করবেন না, স্ক্রিনে তো অবশ্যই অ্যানোটেট করবেন না। তো এই আহ, আপনাদের বলেও লাভ নাই। আচ্ছা, তো আমরা মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে যে অ্যাকাউন্টটা করব এটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। আগে এটাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হতো, এখন আবার এটাকে আপডেট করে ওরা নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও। তো আমরা যদি বিজনেস পোর্টফোলিও তৈরি করি তাহলে আমরা কি কি সুবিধা পাবো বা কেনই বা আমরা হচ্ছে এটা তৈরি করব। তো মেটা বিজনেস ম্যানেজারে আমরা কি কি সুবিধা পাবো, যে ওভারসি অল ইউর পেজেস, অ্যাকাউন্টস অ্যান্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস। আমরা কি করতে পারবো, একটা প্লেসে থেকে বা একটা প্ল্যাটফর্মে থেকে আমাদের সবগুলো পেজ আমরা হচ্ছে দেখতে পাবো, সবগুলো অ্যাকাউন্ট সবগুলো পেজ আমরা রাখতে পারবো। আর আমাদের যে বিজনেস অ্যাসেট গুলো আছে সেগুলো এক জায়গা থেকে হচ্ছে আমরা ম্যানেজ করতে পারবো। ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল ইউর অ্যাকাউন্টস। আপনি একটা জায়গা থেকে কি করতে পারবেন, খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অ্যাড অ্যাড ক্রিয়েট করতে পারবেন এবং অ্যাড ম্যানেজ করার অপশনটা পাবেন। ট্র্যাক হোয়াটস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরমেন্স ইনসাইট। তো এখানে পারফরমেন্স ইনসাইট দেখে আমরা বুঝতে পারবো বা ট্র্যাকিং করতে পারবো যে কোনটা সবচাইতে ভালো কাজ করছে। ঠিক আছে, তো আমাদেরকে কি করতে হবে, এখানে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। তো বিজনেস পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা হচ্ছে আমরা যেই ব্রাউজার থেকে হচ্ছে কাজ করব সেই ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবো। ঠিক আছে, ধরুন আমার এই ব্রাউজারে আমি কাজ করছি, এখানে আমার ফেসবুক লগ ইন অবস্থায় আছে। লগ ইন অবস্থায় রেখে আমি কি করব,
এই ইউআরএলটা সবাই লক্ষ্য করেন, আমি মুখেও বলে দিচ্ছি, business.facebook.com/overview। আমি এই লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, বা যদি টাইপ করেও লেখেন তাহলেও কিন্তু সেম ইন্টারফেসটা আপনারা পাবেন। ঠিক আছে, তো business.facebook.com/overview লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটা পাবো। তো এখানে আমরা কি করব, যে ক্রিয়েটের বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারে আমরা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করতে হলে আমাদেরকে তিনটা অপশন ফিল আপ করতে হচ্ছে। শুরুতে হচ্ছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। এখানে আপনারা যে পেজ ক্রিয়েট করেছেন এই পেজের নামটা দিবেন। এরপর আপনার নামটা হচ্ছে বাই ডিফল্ট এখানে শো করবে। তো এই নামটা কি জানেন, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের নাম। আপনি ফেসবুকে কাজ করছেন, ফেসবুকের মেটা বিজনেস সুইটে হচ্ছে কাজ করছেন। তো এখানে আপনার যে নামটা থাকবে সেটা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হবে। তো যাদের নাম ফেক নাম আছে ফেসবুকে, আপনাদের ব্যাচে আমি অসংখ্য নাম দেখেছি, অদ্ভুত অদ্ভুত সব নাম দেখেছি, যারা কিনা ফেক নাম দিয়ে ফেসবুক আইডি তৈরি করে রেখেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, যারা ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে চান, বা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, ফ্রিল্যান্সিং এর কাজ যারা করতে চান, বা এই ক্যাটাগরিতে যারা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, অবশ্যই এখানে আমাদেরকে আমাদের অরিজিনাল ইনফরমেশন দিতে হবে সব জায়গায়। ঠিক আছে, এখানে সবগুলো সাইটে হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো এনআইডি ভেরিফিকেশনের সময় হচ্ছে এই যে আম, মানে আপনার এখানে ফেসবুক প্রোফাইলের নাম ছবিটা ম্যাচ করে, আপনার এনআইডির সাথে ম্যাচিং হচ্ছে কিনা। প্রোফাইল পিকচার তেমন একটা দেখে না, কিন্তু নামটা অ্যাটলিস্ট ম্যাচ করতে হবে, নতুবা আপনার আইডিটা ভেরিফাই হবে না। আপনি ফেসবুক মার্কেটিংটা করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। তো যাদের ফেসবুক প্রোফাইলের নাম ফেক নামে আছে, অরিজিনাল নামে নাই, অবশ্যই অরিজিনাল নামটা নামে চেঞ্জ করে নিবেন, নিয়ে পরে এই কাজটা করার ট্রাই করবেন। কারণ এখানে যখনই আমরা হচ্ছে পোর্টফোলিও তৈরি করার জন্য সাবমিট করব, আমাদের পোর্টফোলিওটা তৈরি হয়ে গেলেই হচ্ছে এটা রেস্ট্রিক্টেড দেখাবে, সবার দেখাবে। এখানে ফেসবুক আইডি তৈরি করার মানে পোর্টফোলিও তৈরি করার কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাকে মেসেজ দিচ্ছে যে তোমার বিজনেস পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। বা তখন এখানে কি করতে হয়, এনআইডি ভেরিফিকেশন করে হচ্ছে আমাদেরকে এটাকে রিকভারি করতে হয়। তো এনআইডি ভেরিফিকেশনের সময় আপনার নামটা, ফেসবুক প্রোফাইলের নামটা হচ্ছে এনআইডির সাথে ম্যাচ হচ্ছে কিনা সেটা ওরা দেখে। তো অবশ্যই নামগুলো চেঞ্জ করে নেবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, আমরা দিয়ে সাবমিট করব। তো সাবমিট করার পর হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি হবে। তো তৈরি হওয়ার পর আমি বলেছিলাম যে রেস্ট্রিক্টেড দেখাবে, তো রেস্ট্রিকশন যদি আসে তাহলে এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করব, ভেরিফাই করে নিব, তাহলে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে, একটা বিজনেস ম্যানেজারে, একটা ফেসবুক প্রোফাইলে হচ্ছে একটা বিজনেস ম্যানেজার আছে। তো একটা বিজনেস ম্যানেজারে আমরা পোর্টফোলিও তৈরি করতে পারি মাত্র 4টা। ঠিক আছে, 4টার বেশি পোর্টফোলিও তৈরি করা যায় না। তো এখন আপনারা প্র্যাকটিস পারপাস একটা, খুব বেশি প্রয়োজন মনে করলে দুটো ক্রিয়েট করবেন, এর বেশি ক্রিয়েট করবেন না, বাকিগুলো যখন প্রফেশনালি কাজ করবেন তখন ইউজ করবেন। তো আমার এখানে অলরেডি আমার বিজনেস পোর্টফোলিও তৈরি করা আছে, এই কারণে হচ্ছে আমি আর নতুন ভাবে তৈরি করছি না। আমি ওয়েটা বলে দিলাম যে এখানে হচ্ছে আপনাদের বিজনেস, এখানে বিজনেসের নাম বা হচ্ছে অ্যাকাউন্টের নাম, এখানে পেজের নামটা সবাই দিয়ে দিবেন। আপনাদের নামটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের নামটা এখানে শো করবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে এখানে সাবমিট করবেন। এরপর সম্ভবত একদম এনআইডি তে যেভাবে আছে সেভাবেই হতে হবে। আচ্ছা, আমি এই প্রসেসটা আপনাদের কারোর ডিভাইস থেকে দেখাতে চাইছি। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন এবং তার পিসিতে তার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের ছবি আছে কার?
আমি কি রিকোয়ারমেন্টস দিয়েছি সেটা আগে ভালো মতো শুনেন। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের কপি আপনার ডিভাইসে আছে, ডাউনলোড করা আছে, এমন একজন ব্যক্তি আমাকে ইয়েস লেখেন। আর ফেসবুক প্রোফাইলের নাম অবশ্যই ম্যাচ হতে হবে। রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমি হচ্ছে আমার এনআইডি কার্ড আমার ফোনে আছে। ফোনে কো- থেকে আমি জয়েন হয়েছি। আমি বলেছি ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন, আমার কথা কি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপু? ও, আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা, সরি। আমি আবারও বলছি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, যার ল্যাপটপ বা পিসিতে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের কপি আছে, এমন একজন ব্যক্তি আমাকে লেখেন। রাসেল ভাই, রাসেল মাহমুদ, একটু মাইক্রোফোনটা আনমিউট করেন। Yes, ma'am. Available ওকে, everything. তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন কাইন্ডলি। Ma'am, screen sharing option টা আপনি নিচের দিকে দেখেন, অডিও ভিডিও পার্টিসিপেন্টস এরকম থাকে না, এখানে শেয়ার হুম, অপশন আছে, আর যদি না পান মোর অপশনে গিয়ে দেখেন শেয়ার করার অপশন আছে কিনা। আচ্ছা, ওমর ফারুক, আপনি কেন স্ক্রিন শেয়ার করছেন? আমি যাকে বলি সে করেন, আপনারা ক্লাসের কেন রুলস গুলো কেন ফলো করেন না? ম্যাম হয়েছে তো না? জি হয়েছে। আপনার এই ডিভাইসে ফেসবুক লগ ইন অবস্থায় আছে না কোনো একটা জি জি ব্রাউজারে? ওই জি। ব্রাউজারে চলে যান। আচ্ছা, রাসেল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। হুম, রিকোয়েস্টটা শুধু অ্যাপ্রুভ করে দেন। জি করেছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। জি জি জি। ম্যাম এটা না আইডি। আচ্ছা, এই ব্রাউজারে সম্ভবত এইটাই আছে আপনার। রাসেল মানে এন্টারপ্রাইজ। হুম, জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে। লেখেন এখানে ডলার। আপনি। নেক্সট করেন, নেক্সট নেক্সট অপশনে যান, কন্টিনিউ করে দেন। ও না, এখানে আবার ফিঙ্গারপ্রিন্ট চাইছে। ক্যান্সেল করেন এটাকে, ক্যান্সেল করেন। ট্রাই অ্যানাদার ওয়েতে যান। ট্রাই, ট্রাই অ্যানাদার ওয়ে। পাসওয়ার্ড দেন, হ্যাঁ। এই, রেকর্ড হচ্ছে তো। আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ক্লাস শেষে হচ্ছে এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখানে এটা পজড অবস্থায় আছে, এখানে সাইন ইন করতে হবে আপনাকে। এই এই ফোন, এটা দিয়ে সাইন ইন করতে হবে। নট নাও, নট নাও দেন।
হুম, একদম নিচে চলে যান, নট নাও করে দেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন এবার। জি আমরা ব্রাউজারে টাইপ করব হচ্ছে business.facebook.com/overview। তো এখান থেকে হচ্ছে আমরা মেটা বিজনেস সুইটের পোর্টফোলিও তৈরি করব। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে যাব। তো শুরুতে হচ্ছে আমরা এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিব। ভাই আপনার পেজের নামটা দিয়ে দেন। আচ্ছা ঠিক জি আছে, ম্যাম। তারপর হচ্ছে আমাদের নামটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, আমাদের ফেসবুক প্রোফাইলে যে নামটা থাকবে সেটা এখানে হচ্ছে নিয়ে নিবে। এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন। এটা দিব। জি জি ম্যাম। এখানে মেইল যাবে, ঠিক আছে। ওকে ওকে। তো আমরা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সাবমিট করব। কি সমস্যা হলো? ম্যাম আচ্ছা। আপনি দেখেন। জি জি। কি? এটা তো আপনি আমাকে একটু আগে দেখাইলেন না, তখন তো আমি ডান দিয়েছিলাম। আপনি তৈরি করেছেন? জি জি। মানে আমার সাথে সাথে ক্লাসে তৈরি করেছেন? জি ম্যাম। ও, তাহলে আপনি আবার কেন স্ক্রিন শেয়ার করলেন? আর কোনো পেজ আছে আপনার? নো ম্যাম। আচ্ছা, আমি অন্য একটা নাম ব্যবহার করে দেখি। জি এই মেলটাই দিয়েছিলেন? জি জি। অন্য মেল অ্যাড্রেস দেন। ওকে। 4টা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়। ঠিক আছে, আপনি অলরেডি একটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। আর এখন ক্লাসে দেখাচ্ছি আপনার এটা সেকেন্ড বিজনেস পোর্টফোলিও কিন্তু তৈরি হচ্ছে। আপনার এখানে প্রিমিয়াম স্পেলিংটা ঠিক আছে? জি এভাবেই আছে আপনার মেলে? প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন। জি ম্যাম ঠিক আছে। মেল ভুল দিলে কিন্তু হবে না, হ্যাঁ। ওকে ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে একটা আম, আমাদের বিজনেস পোর্টফোলিও তৈরি করে নিলাম। তো আমাদের ইমেইলটা হচ্ছে কনফার্ম করতে হবে। তো আমরা এখান থেকে ডান করে দেই, ডান করে হচ্ছে আমরা ইমেইল অ্যাড্রেসে চলে যাব। এখানে কোন মেলটা আপনার লগ ইন অবস্থায় আছে? এটা চলে আসছে, এটা প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন। আচ্ছা, সোশ্যালে দেখেন, এই মেসেজগুলো সবসময় সোশ্যালে আসে। এই যে এখান থেকে এই যে কনফার্ম ইওর বিজনেস ইমেল, আপনি মাউসটা ছেড়ে দেন, যে কোনো জি একজন কন্ট্রোল করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা আমরা কনফার্ম করে নিব। ঠিক আছে, তো দেখুন আমাদের হচ্ছে আমরা একদম মেটা বিজনেস সুইটসের সেটিংসে চলে এসেছি। মানে হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইলটা, পোর্টফোলিওটা আমরা সেট আপ করে ফেললাম। ঠিক আছে। তো এখানে
এই যে এখানে ড্রপ ডাউন করার পর যেটার পাশে এই যে সেটিংস এর চিহ্ন দেখবেন, হ্যাঁ, বিজনেস সেটিংস, জি জি তার মানে এটা জি হচ্ছে পোর্টফোলিও। আপনার কিন্তু এখানে দুটো পোর্টফোলিও তৈরি হয়েছে রাসেল ভাই। জি 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 জি। ঠিক আছে, এখানে দুটো পোর্টফোলিও তৈরি হয়েছে, আপনি যে কোনো একটা ইউজ করেন আপাতত। ওকে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা পোর্টফোলিওটা তৈরি করে নিব। এরপর আমাদের পোর্টফোলিওটা যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের হচ্ছে এটা ডিসেবল দেখাবে বা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাবে। তো রেস্ট্রিক্টেড দেখালে এটাকে কিভাবে রিকভারি করতে হয় আমি এই অংশটা দেখিয়ে দিতে চাইছি। তো তার আগে আমি দেখি যে আমাদের এটা রেস্ট্রিক্টেড করেছে কিনা। তো আমি এখানে হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওতে পেজ অ্যাড করতে যাচ্ছি। জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে রাখেন, আমি একটু পরে এটা ডিটেইলে বলবো। এখান থেকে অ্যাড এ পেজে যাব আমরা। তা আপনার যে ফেসবুক পেজটা আছে সেটার নাম অথবা জি ইউআরএল দিয়ে এখানে সার্চ করবেন। তা আপনার ডিএম কি যেন দেখলাম, এই যে এই ডিএম যে নিচে আসছে। জি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েট, জি এটা জি হচ্ছে ভাইয়ার পেজ। এখান থেকে আমরা জি এটাকে ক্লিক করলাম, এটাকে আমাদের বিজনেস পোর্টফোলিওতে আমরা অ্যাড করব। আচ্ছা, তো আমাদের এখানে পেজ অ্যাড হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিই। এখনো রেস্ট্রিক্টেড করে নাই, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার পর সম্ভবত রেস্ট্রিক্টেড করবে, তখন আমি দেখিয়ে দিব। আচ্ছা রাসেল ভাই, এখন আপনি একটু মিউট হয়ে যান। আর আচ্ছা, আমি করে দিচ্ছি। আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বাকিরা, একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, আমি রাসেল ভাইকে মিউট করে দিচ্ছি। ঠিক আছে, এবার সবাই একটু মনোযোগী হবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আমি দেখাবো, ঠিক আছে, আর লিখতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার সবাই একটু মনোযোগী হবেন, আমি কিভাবে দেখাচ্ছি বিষয়গুলো সেগুলো দেখেন। তো আমাদের বিজনেস পোর্টফোলিওটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে সেটিংসে চলে আসলাম। ইমেলটা ভেরিফাই করার পর আমাদেরকে জেনারেট করে সেটিংসে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা সেটিংসটা দেখে নিব। এখানেই মূলত মেইন কাজটা হয়, যে এখান থেকে হচ্ছে আমরা পেজ অ্যাড করতে পারি, বায়ারের পেজের অ্যাক্সেসটা আমরা নিতে পারি, বায়ার আমাদের নিজেদের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এটাকে জাস্ট আমরা ইউজ করব। তো শুরুতেই আসি হচ্ছে বাপাশে পিপলে। তো পিপলটা কি রকম সেটা আমি বলছি। যে পিপল, এখান থেকে যদি আমরা ইনভাইট পিপলে যাই, দেখেন এখানে রাসেল মাহমুদ, মানে ভাইয়ার যে ফেসবুক প্রোফাইলটা আর ইমেলটা, ওনার হচ্ছে এটার ফুল কন্ট্রোল, মানে উনি হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওর অ্যাডমিন। ঠিক আছে, এটা অ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে এটা রেস্ট্রিক্টেড দেখায়। তো আমরা এখান থেকে কি করতে পারি, পিপলদেরকে ইনভাইট করতে পারি। তো কাদেরকে আমরা ইনভাইট করব, যে ask people to join your business by entering their email address and then assign their access and which accounts and tools they can use। এই যে মেটা বিজনেস পোর্টফোলিওটা, এটাকে আমরা কি করি, একটা আম, মানে বাস্তব একটা বিজনেসের সাথে যদি তুলনা করি, মনে করুন আপনার একটা কাপড়ের দোকান আছে, ঠিক আছে, বা একটা বিজনেস আছে, বা আপনার একটা ফার্মেসি আছে। তা এখন এই ফার্মেসিটা হয়তোবা আমাদের নিজেদের একার পক্ষে এটা হচ্ছে ম্যানেজ করা সম্ভব হয় না। তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে আমাদেরকে হেল্প করার জন্য বা অ্যাসিস্ট করার জন্য আমরা পিপল অ্যাড করি। পিপল অ্যাড করা মানে কি, পিপল অ্যাড করা মানে হচ্ছে আপনি এমপ্লয়ি নিচ্ছেন, মানে কর্মচারী। বাংলায় যদি বলি যে আপনি হচ্ছে কিছু কর্মচারী নিচ্ছেন, যারা কিনা আপনার এই বিজনেসটাকে আপনাকে অ্যাসিস্ট করবে বা হচ্ছে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, এইভাবে চিন্তা করেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তা এখন ধরুন রাসেল ভাইয়ের যেই বিজনেস পোর্টফোলিওটা, এটা ওনার একার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এজন্য উনি কি করছেন, এখানে কিছু এমপ্লয়ি নিযুক্ত করতে চাচ্ছেন। তো এমপ্লয়ি নিযুক্ত করার জন্য কি করতে হবে, এখানে একটা যাকে আপনি হচ্ছে এমপ্লয়ি নিযুক্ত করতে চাচ্ছেন তার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো ধরুন এখানে আমি রাসেল ভাই, আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকলে আপনি এখানে দিয়ে দেন। যেটা অন্য পোর্টফোলিওতে ইউজ করেছেন সেটা না, এছাড়াও যদি অন্যটা থাকে সেটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওইটাই দেন।
আপনার আরেকটা পোর্টফোলিওতে যেটা আছে সেটা দেন, প্রবলেম হবে না। আচ্ছা, তো ধরুন এই ব্যক্তিকে হচ্ছে এই ইমেল, যে ব্যক্তি তাকে হচ্ছে ভাইয়া অ্যাসাইন করতে চাচ্ছে বা হচ্ছে তার আম, এই বিজনেসটা ম্যানেজ করার জন্য তাকে নিযুক্ত করতে চাচ্ছে। তো এখানে তো আমরা কি করলাম, তার ইমেল অ্যাড্রেসটা লিখে দিলাম। দিয়ে পরে আমরা কি করব, এখান থেকে একটু নিচে চলে আসব। তো এখান থেকে নেক্সট অপশনে যাব। ওরে বাবা, নেক্সট হয় না কেন? নেক্সটে আসার পর আপনাকে মানে কি কাজের জন্য তাকে নিযুক্ত করছেন এই এক্সেসটা তাকে দিয়ে দিতে হবে। সে কি আপনার এই যে ব্যবসাটা আছে, আপনার যে এই যে কাপড়ের দোকানটা আছে বা ফার্মেসিটা আছে, এটার ফুল কন্ট্রোল কি আপনি তাকে দিয়ে দিবেন? যে সে হচ্ছে আপনার এখানে মানে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে সেগুলোও দেখবে, দোকানে কি কত ইনভয়েস হলো, কত কি হলো, কত মালপত্র বিক্রি হলো, মানে সমস্ত কন্ট্রোলটা কি আপনি দিয়ে দিবেন? এটা কি কেউ কাউকে দেয়? একটা কর্মচারীকে নিশ্চয়ই আমরা ফুল কন্ট্রোল দেই না। ফুল কন্ট্রোলটা মালিকের হাতেই থাকে। আমরা কি করি, তাকে একটা পার্শিয়াল অ্যাক্সেস দেই। মানে সে এই এই বিষয়গুলো হচ্ছে ইউজ করতে পারবে, এইভাবে হচ্ছে তাকে আমরা বলে দেই যে তুমি শুধু মালপত্র বিক্রি করবা, কত টাকা ইনকাম হলো সেটা ক্যাশ বক্সে রাখবা, আর হচ্ছে দিন শেষে আমাকে বুঝাই দিবা যে এত এত প্রোডাক্ট ছিল আমার, এতগুলো সেল হয়েছে, এতগুলো বাকিতে গেছে, এই বিষয়গুলো তুমি আমাকে বুঝাই দিবা। এভাবে হচ্ছে অ্যাক্সেসটা দেওয়া হয়, তাই না? তো ফুল কন্ট্রোল কেউ কাউকে দেয় না, এখান থেকে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস গুলোই আমরা দিয়ে থাকি। তো এখান থেকে ধরুন অ্যাডভান্স অপশনে সে হচ্ছে ম্যানেজ করতে পারছে। উম, এখানে উপর থেকে আমরা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটাকে অন করে দিব। তারপর সে যদি অ্যাপস বা ইন্টিগ্রেশনের জন্য যদি তাকে আমরা কাজের জন্য নিযুক্ত করি, তাহলে এটাও আমরা অন করে দিব। দিয়ে পরে যদি ফাইন্যান্সিয়াল বিষয়গুলো সে ম্যানেজ করে, সেক্ষেত্রে সে ভিউ করতে পারবে, এই অ্যাক্সেসটা দিয়ে দেন যে শুধু সে দেখতে পাবে। আর যদি ম্যানেজ করার অ্যাক্সেসও আপনি তাকে দেন, তাহলে এটাকে অন করে দিতে হবে যে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো সে দেখবে। তো এইভাবে দিয়ে হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাব। আচ্ছা, তো এখানে কোন পেজের অ্যাক্সেস তাকে আপনি দিচ্ছেন সেটা এখানে আপনাকে বলে দিতে হবে। তো ধরুন আমাদের এই যে পেজটা ডিএম ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েট, এই পেজটার জন্য আমরা এই লোকটাকে নিযুক্ত করছি। এই পেজে সে কি কি কাজ করবে? সে এই পেজের হচ্ছে কন্টেন্ট তৈরি করবে, কন্টেন্ট পাবলিশ করবে, কোনো কন্টেন্ট যদি ডিলিট করার প্রয়োজন হয় সেটা করবে, স্টোরি দিবে। ঠিক আছে, কোনো কপিরাইট কন্টেন্ট যদি হয় সেটা সে প্রোটেক্ট করার ক্ষমতা রাখবে। মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যদি আপনি তাকে নিযুক্ত করতে চান, একটা পেজে কি হয়, পেজে আমরা পোস্ট করি, স্টোরি দেই, তারপর হচ্ছে ডিলিট করি, পোস্ট ম্যানেজ করি। তো এই কাজটার জন্য যদি আপনি কাউকে অ্যাসাইন করতে চান, তাহলে আপনি এটাকে অন করে দেন। এরপর উম, আচ্ছা, পারমিশন পরে দিচ্ছি। এরপর ধরুন সে কমিউনিটি অ্যাক্টিভিটিটা দেখার যদি পারমিশন আমরা দেই, যে সে হচ্ছে কি করতে পারবে, কমেন্টের রিপ্লাই করতে পারবে, আনওয়ান্টেড যদি কোনো কন্টেন্ট থাকে সেটা সে রিমুভ করতে পারবে, কোনো রিপোর্ট করার দরকার হলে অ্যাক্টিভলি রিপোর্ট করতে পারবে, তাহলে আমরা এটাকে অন করে দেব। এরপর আমাদের ইনবক্সে তো অনেকে মেসেজ করবে, কল করবে, সেটা হচ্ছে রেসপন্স করা বা হচ্ছে মেসেজ সেন্ড করা, এই এই কাজের জন্য হচ্ছে তাকে আমি হচ্ছে অ্যাসাইন করতে চাচ্ছি। এরপর ধরুন আপনি যেটা দিতে চাচ্ছেন এটাকে অন করে এখান থেকে ইনভাইট করে দিলে হচ্ছে তার কাছে ইনভিটেশনটা চলে যাবে। এখন একজন ব্যক্তিকে আপনি মাল্টিপল কাজের জন্য হচ্ছে নিযুক্ত করতে পারছেন, আবার এখান থেকে একটা বা দুটো কাজের জন্য আমরা নিযুক্ত করতে পারছি। আপনারা অনেক সময় দেখবেন যে বলে না যে পেজের মডারেটর লাগবে, এরকম জব পোস্ট দেখবেন বিভিন্ন গ্রুপে আসে যে পেজের জন্য একজন মডারেটর লাগবে। তো মডারেটর মানে কি? মডারেটর মানে হচ্ছে এই যে এটাই, এমপ্লয়ি। মডারেটরের কাজ হচ্ছে সে হচ্ছে ইনবক্সে যে মেসেজগুলো আসে সেগুলো রেসপন্স করে। তারপর হচ্ছে যাদের অনলাইন বিজনেস আছে তাদের কোনো কাস্টমার যখন তাকে হচ্ছে ওই পেজে নক করে, ওইটার রেসপন্স সে করে। তারপর প্রাইসিং এ হাবিজাবি এগুলো হচ্ছে কাস্টমারদের সে বুঝিয়ে বলে।
তারপর হচ্ছে কোনো একটা অর্ডার করার জন্য কাস্টমারের কাছ থেকে তার ফুল অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা, এগুলো নেওয়া, এই কাজগুলো হচ্ছে মডারেটরের। তো আমরা এখানে এই কাজটাই শিখছি যে একটা পেজের জন্য কিভাবে একজন মডারেটর আমরা হচ্ছে নিযুক্ত করতে পারি। ঠিক আছে। এখন ধরুন আপনি যে ব্যক্তিকে আপনি এখানে অ্যাসাইন করছেন, তাকে আপনি অ্যাড ক্যাম্পেইনে, তাকে দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইনও করাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাডস এর অপশনটা হচ্ছে অন করে দিবেন, যে সে কি করতে পারবে, আমার পেজ থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড ম্যানেজ করতে পারবে, অ্যাড ডিলিট করতে পারবে। তো এইভাবে এখানে হচ্ছে আপনি তাকে আম, এই কাজগুলো দিয়ে এখান থেকে ইনভাইট করে দিবেন। তো তার কাছে ইনভিটেশন চলে যাবে। তো যাওয়ার পর সে যদি হচ্ছে, যে দেখেন এখানে তার মেইলে ইনভিটেশনটা চলে গেছে। ঠিক আছে। তো সে যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে সে, এই ব্যক্তি হচ্ছে আমাদের এখান থেকে আহ, আমাদের এই পেজের যে যে কাজগুলোর জন্য তাকে আমরা অ্যাসাইন করলাম সেই কাজগুলো সে করতে পারবে। ঠিক আছে। তো এখান থেকে ডান করে দিই। আমরা এখানে একাধিক ব্যক্তিও হচ্ছে অ্যাসাইন করতে পারি। এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, তাকে কি কি অ্যাক্সেস দিয়েছি সেটা দেখেছি, তাকে ইনভিটেশনটা আমরা পাঠিয়ে দিচ্ছি। সে যদি অ্যাপ্রুভ করে দেন হচ্ছে সে এখানে ইয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। তো অ্যাপ্রুভ করার দরকার নাই, এখন এটা এভাবেই থাক। তো এইভাবে হচ্ছে কি করি আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে এমপ্লয়ি নিযুক্ত করতে পারি। এই কাজটা কিন্তু বায়ারদেরও হয়। বায়াররা যখন আমাদেরকে তাদের পেজ ম্যানেজ করার জন্য হচ্ছে অ্যাসাইন করে, তারা কিন্তু সিমিলার প্রসেসে, একই প্রসেসে হচ্ছে আমাদেরকে অ্যাসাইন করে। তার পেজের অ্যাক্সেসটাও আমাদেরকে এভাবে দেয়। পাশাপাশি হচ্ছে কি কাজের জন্য আমাদেরকে সে হচ্ছে আহ, মানে নিয়োগ দিতে চাচ্ছে সেটাও সে এভাবে আমাদেরকে অ্যাসাইন করে দেয়। তো এই বিষয়টা বোঝা গেছে কিনা আপনাদের? আমাকে দ্রুত রেসপন্স করবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আমি ধাপে ধাপে আসবো। যে পিপলের কাজটা কি, বিজনেস প্রোফাইলে পিপলের কাজটা কি, সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি পরের ধাপে চলে যাই। এটা মূলত কিন্তু বায়ারদের কাজ, আর আমরা যখন বড় বিজনেস পার্সন হয়ে যাব তখন আমরাও কিন্তু এই প্রসেসেই হচ্ছে আমাদের বিজনেসে এমপ্লয়ি অ্যাসাইন করব। এরপর আমরা হচ্ছে এর পরের ধাপে চলে যাব, এটা হচ্ছে পার্টনার। এখন ধরুন আপনার বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনার একার পক্ষে হচ্ছে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, এই কারণে আপনি কি করবেন, আপনার একজন পার্টনার লাগবে। আমাদের বিজনেস অনেক সময় অংশীদারের প্রয়োজন হয় না, পার্টনারের প্রয়োজন হয় না। তো এই কাজটাই হচ্ছে আমরা এখান থেকে করব, যে কিভাবে আমরা হচ্ছে আমাদের বিজনেসে পার্টনার অ্যাসাইন করব। তো পার্টনার অ্যাসাইন করার জন্য কি কি লাগছে একটু দেখেন। দুটো অপশন আছে। শুরুতে হচ্ছে partner to share assets with. Give them permission to work on your assets so they can help you manage pages or ads. ওকে, ভালো কথা। তো আমরা এখানে অ্যাড অপশনে চলে যাব। এখন অ্যাড এ পার্টনার মানেটা কি, এখানে দেখেন কি বলছে, যে add a new partner, allow them to access assets your business owns। মানে আপনি যে বিজনেসের মালিকানাটা আছে সেখানে এই অ্যাসেট গুলোকে অ্যাক্সেস করার জন্য আপনি পার্টনারকে অ্যালাউ করছেন। তো যে তারা কি পেয়ে যাবে, তারা এই বিজনেস, মানে এই অ্যাসেট গুলো ইউজ করার, অ্যাসেট মানে কি জানেন, এখানে মেটা বিজনেস সুইটে অ্যাসেট মানে হচ্ছে পেজগুলোকে অ্যাসেট বলা হয়। আমাদের ফেসবুকে যে পেজগুলো আছে সেগুলোকে অ্যাসেট বলা হয়। তো এই অ্যাসেট গুলোকে সে কি করতে পারবে, ইউজ করতে পারবে। কিন্তু আপনার এই বিজনেসের যেটা ফুল কন্ট্রোলটা, সেটা কিন্তু আপনার থাকবে। ঠিক আছে। পার্টনার সে এগুলো ব্যবহার করতে পারবে, ম্যানেজ করতে পারবে, কিন্তু এটার কন্ট্রোলটা মানে যে অ্যাডমিন থাকবে তারই থাকবে। তো এখানে পার্টনার অ্যাসাইন করতে কি লাগছে, পার্টনারের বিজনেস আইডি লাগছে। তো পার্টনারের বিজনেস আইডিটা আমরা কোথায় পাবো, বা আমাদের নিজেদেরই বা বিজনেস আইডি কোথায় আছে? আপনারা আমি খুব শর্টকাট ওয়েটা দেখিয়ে দেই যে বিজনেস আইডি আমরা কোথায় খুঁজে পাবো। জাস্ট আপনারা একটু ইউআরএলটা লক্ষ্য করেন। এখানে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আছে এটা দেখেন, একদম লাস্টের দিকে এতটুকুর মধ্যে দেখেন বিজনেস আইডি দিয়ে একটা বড় নাম্বার দেওয়া আছে। আমরা যখন কি করলাম,
মেটা বিজনেস সুইটে আমাদের পোর্টফোলিওটা তৈরি করলাম, আমাদের এরকম একটা ইউনিক বিজনেস আইডি তৈরি হয়েছে। সবার বিজনেস আইডি হচ্ছে আলাদা আলাদা হয়, একজনের সাথে আরেকজনেরটা ম্যাচ করে না। তো এটা হচ্ছে আমাদের বিজনেস আইডি। আমাদের বলতে আমরা যে রাসেলস টেক ওয়ার্ল্ড এই নামে যে বিজনেস আইডিটা তৈরি করেছি, এই ব্যক্তির হচ্ছে এটা বিজনেস আইডি। এখন আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন, ওই ব্যক্তির বিজনেস আইডিটা হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে, পার্টনারের। ঠিক আছে, আপনার না। তো যাকে আপনি পার্টনার করবেন তার সাথে তো আপনি কমিউনিকেট করেই নেবেন, শুরু থেকে তার সাথে কথা বলে নেবেন যে তোমাকে আমি পার্টনার করে নিতে চাইছি, তো তুমি তোমার বিজনেস আইডিটা আমাকে দাও। তো সে আপনাকে বিজনেস আইডিটা দিয়ে দিলে পরে আপনি এখানে বিজনেস আইডিটা বসিয়ে নেক্সট অপশনে যাবেন, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। গেলে পরে সে যদি সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, তাহলে আপনার এই বিজনেসে সে পার্টনার হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল কিন্তু প্রসেস। আপনাকে কিছু করতে হচ্ছে না, সে আইডিটা দিলে পরে আপনি এখানে আইডিটা বসিয়ে দিয়ে নেক্সট প্রসিজারে চলে যাবেন। তো এটা আর আমি দেখালাম না, আমি ওয়েটা শুধু বলে দিলাম। এরপর আরেকটা অপশন আছে যে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। এখন পার্টনারেরও তো কিছু বিজনেস অ্যাসেট আছে, তাই না? আপনার যেমন বিজনেস অ্যাসেট আছে, পার্টনারেরও যেমন বিজনেস আইডি আছে, তারও তো বিজনেস অ্যাসেট আছে, তারও তো বিভিন্ন পেজ আছে, পিক্সেল আছে, এরকম হচ্ছে আহ, উম, মানে অ্যাসেট গুলো আছে বা সম্পত্তিগুলো আছে। তো এগুলোকে আপনি কি করবেন, যে এখানে বলছে যে আস্ক আস্ক এ পার্টনার টু শেয়ার দেয়ার বিজনেস অ্যাসেট, তাদের বিজনেস অ্যাসেট আপনার সাথে শেয়ার করার জন্য হচ্ছে আপনি এখানে তাকে রিকোয়েস্ট করতে পারেন। তো এটা কিভাবে হয়, আমরা গেট স্টার্টেড যদি করি এখান থেকে, তো এখানে পার্টনারের কন্টাক্ট ইনফোটা লাগছে। যে আপনার পার্টনার হবে তার তার নামটা লিখবেন এখানে, তার কন্টাক্ট ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন, তারপর হচ্ছে পোর্টফোলিও আইডিটা লিখবেন, এটা হচ্ছে পার্টনারের। ঠিক আছে, আপনার না, পার্টনারের পোর্টফোলিও আইডিটা লিখে নিয়ে তারপর এখান থেকে আপনি হচ্ছে বিজনেস রোলটা হচ্ছে চুজ করে দিবেন, যে সে কি কি ধরনের বিজনেস করছে, ব্র্যান্ড বা কোনো একটা বিজনেস, নাকি কোনো মিডিয়া এজেন্সি, নাকি আদার টাইপ অফ পার্টনার। এখান থেকে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিলেন, তারপর পার্টনারের রোলটা চুজ করে দিবেন এখান থেকে, চুজ করে দিয়ে নেক্সট রিকোয়েস্ট করে দিলেই হচ্ছে তার কাছে নোটিফিকেশন চলে যাবে বা ইমেল চলে যাবে। নোটিফিকেশনও যায়, ইমেলও যায়, দুটোই যায়। তো সে সেখান থেকে অ্যাপ্রুভ করে নিলে হচ্ছে তার অ্যাসেট গুলো আমাদের এই বিজনেসে আমরা আম, মানে সে তার অ্যাসেট গুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে এই প্রসেসে। ঠিক আছে, এরপর আসি হচ্ছে সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার্সে আমাদের আপাতত তেমন কোনো কাজ নেই, আমরা চলে যাব হচ্ছে সরাসরি পেজেসে। এখানে আমাদের কাজ আছে। বিজনেস পোর্টফোলিও আইডি এইমাত্রই তো বললাম তৌফিক, এটাই হচ্ছে বিজনেস পোর্টফোলিও আইডি। আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট বা পোর্টফোলিও তৈরি করার পর এখানে ইউআরএল এ যে আইডিটা দেখাচ্ছে, এটাই আপনার বিজনেস পোর্টফোলিও আইডি। তৌফিক, ক্লাসে মনোযোগী হন, আমি এইমাত্রই কিন্তু বলেছি। আচ্ছা, তো পেজেসে এসে আমরা কি কি করতে পারি আমি দেখাই এখান থেকে। পেজেসে এসে আমরা হচ্ছে পেজ অ্যাড করতে পারি। তো যেই পেজটা আমরা অ্যাড করব, সেই পেজটা আমাদের নিজেদের পেজ থাকতে হবে, মানে এটার মালিকানা বা এটার অ্যাডমিন বা বলেন আর হচ্ছে আম, মানে মালিকানা বলেন, সেটা আমাদের থাকতে হবে। অন্যদের পেজ আমরা এখানে অ্যাড করতে পারবো না। অ্যাড এ পেজ এই অপশনে এসে আপনি নিজের পেজ অ্যাড করবেন। আর বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা করব হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এই অপশনে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন। অ্যাড এ পেজ হচ্ছে your business already owns this page or you need to own it. For example, another company created the page for you, claiming a page moves it into business manager. মানে আপনি এটা ওন করেন, এই পেজটা ওন করেন বা মালিকানা আপনার, সেই পেজটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন একটু আগে আমি দেখালাম যে ভাইয়ার যেটা ছিল ডিএম অ্যান্ড ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েট, এই পেজটা আমরা এখান থেকে অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, আর বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এই অপশনে যাব। তো রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ গেলে কি হবে দেখেন, যে ইওর বিজনেস নিডস এ প্রাইমারি পেজ টু রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা, এখানে আগে আমাদের প্রাইমারি পেজ নিতে হবে। উম,
আচ্ছা, তো এখান থেকে আমরা প্রাইমারি পেজ আগে চুজ করে নেই। এটা তো অলরেডি আছে। আর কোনো পেজ আছে নাকি ভাইয়ার? আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট করি, যে এটাকেই প্রাইমারি পেজ হিসেবে আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। এখন কি বলছে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, একবার প্রাইমারি পেজটা অ্যাড করে নিলে আর হচ্ছে বারবার করতে হয় না। আমি এই প্রসেসটা আরেকবার দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা পেজেসে আসলাম, পেজেস থেকে হচ্ছে অ্যাড অপশনে আসলাম, এখান থেকে বায়ারের পেজের অ্যাক্সেস নিব। তো বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। তো এখানে কি করতে হবে, বায়ারের ফেসবুক পেজের নাম অথবা ইউআরএল দিয়ে হচ্ছে সার্চ করতে হবে। পেজের নামের চাইতে ইউআরএল দিয়ে যদি সার্চ করেন খুব দ্রুত হচ্ছে এখানে পেজের অ্যাক্সেসটা চলে আসে, মানে পেজটা চলে আসে। তো আমরা বায়ারের পেজের অ্যাক্সেস কখন নিব, কেন নিব? বাবু বোধহয় বাইরে চলে গেছে, ওখানে টিভি ফ্যান সব অন করা। বাইরের পেজের অ্যাক্সেস আমরা কখন নিব, যখন বায়ার আমাদেরকে হায়ার করবে যে তার পেজ ম্যানেজ করার জন্য। সে বলবে যে তুমি আমার পেজে হচ্ছে প্রতিদিন 2টা করে পোস্ট করবা, একটা করে রিল দিবা, তারপর হচ্ছে এখানে যারা কমেন্ট করবে কমেন্টে রেসপন্ড করবা। এই কাজের জন্য সে আমাকে অ্যাসাইন করলো। হ্যাঁ, তো তার জন্য আমার কি লাগবে, পেজের অ্যাক্সেস তো লাগবে, তাই না? তো আমরা করবো কি, এখান থেকে পেজের অ্যাক্সেসটা তার কাছ থেকে নিব। অথবা সে বললো যে তুমি আমার পেজের অ্যাড ক্যাম্পেইন করবা, তো তার জন্য কি লাগবে, পেজের অ্যাক্সেসটা আমাদের লাগবে। তো এখানে আমরা কি করব, ফেসবুক পেজ বা ইউআরএল দিয়ে সার্চ করবো। আমাকে একটা ফেসবুক পেজের লিংক দেন, যে কেউ আমাকে একটা ফেসবুক পেজের ইউআরএলটা দেন আপনাদের। এটা আপনার পেজ, এটার ইউআরএলটা দেন, তাহলে দ্রুত আসবে। নাম দিয়ে সার্চ করলে খুব একটা আসে না। কি পড়ছো? কবে পরীক্ষা? আজকে ক্লাসের লিংক দিয়েছে, দেখো ক্লাস করবা কিনা, না ইয়ে করবা, পরীক্ষার পড়া পড়বা। ইম্পর্টেন্ট না হলে স্কিপ করো, স্কিপ করে পড়া পড়ো। আচ্ছা, এখানে আমরা একটা পেজের ইয়ে পেলাম, ইউআরএল পেলাম, দেখি। এটা না তো, আপনি মাউস ছেড়ে দেন। কেউ একজন আমাকে একটা ইউআরএল দেন। কোথায় চলে যাচ্ছেন আপনি? আপনাকে বললাম যে মাউস ছেড়ে দিতে। রাসেল ভাই, আমি বললাম তো আপনাকে মাউস ছাড়তে, আপনি হোয়াটসঅ্যাপে কেন যাচ্ছেন? আসছে না? আমার পেজের ইউআরএল কি আমার মুখস্থ আছে? LDM71 গ্রুপের ইয়ে দিচ্ছে কেন?
আচ্ছা, বাদ দেন তো। যেটা হচ্ছে যেই পেজের আমরা অ্যাক্সেস নিতে চাইবো, ওইটার হচ্ছে ইউআরএলটা এখানে লিখে এখান থেকে রিকোয়েস্ট পাঠালে হচ্ছে রিকোয়েস্টটা চলে যাবে। তো এটা হচ্ছে বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য। আর আমরা নিজেদের পেজ যখন অ্যাড অ্যাড করব, সেটা হবে অ্যাড এ পেজে। অ্যাড এ পেজে গিয়ে হচ্ছে আমরা নিজেদের পেজটা অ্যাড করব, যেটা একটু আগে দেখালাম। আর এখান থেকে হচ্ছে আমরা নতুন পেজও ক্রিয়েট করতে পারি। এখানে ক্রিয়েট এ নিউ পেজে যাব, তারপর এখানে যে কোনো একটা পেজের নাম আমরা দিতে পারি। ধরুন এটা আমার পেজের নাম দিলাম, এরপর ক্যাটাগরি সিলেকশন করব, যেভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করেছিলাম সিমিলার প্রসেস। তো এখানে আপনি ক্যাটাগরি হচ্ছে সার্চ করেন। আচ্ছা, ইম্পর্টেন্ট না হলে তুমি ইয়ে করো, স্কিপ করো। ধরুন ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, এটা দিলাম। এরপর এখানে একটা বায়ো লিখবো, লিখে নেক্সট করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশন গুলো চাই, যেমন লোকেশন, তারপর হচ্ছে লোগো দেওয়া, ব্যানার দেওয়া, সবগুলো একের পর এক আসতে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে নতুন ভাবে পেজ ক্রিয়েট করলাম না। তো পেজ ক্রিয়েশন তো দেখিয়েছি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। একই রকম প্রসেস, একটু হয়তো ইনফরমেশনটা কোনোটা আগে আসবে, কোনোটা পরে আসবে। তো আমরা চাইলে এখান থেকেও হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আম, যাবতীয় অর্থ সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ম্যানেজ করতে হয়। তো একটা মেটা বিজনেস সুইটে হচ্ছে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করা যায়, এবং 4টা পোর্টফোলিওকে ম্যানেজ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট থাকবে একটাই। ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। তো এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলসটা অ্যাড করা থাকে। তো আমরা যখন হচ্ছে বায়ারের আমরা তো নিজেদের ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও কোনো প্রবলেম নাই, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে কি করতে পারি, আমাদের বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, তার পেজের অ্যাক্সেস নিব, তারপর হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজটা করতে পারবো। তো এখানে শুরুতে আমাদেরকে কি করতে হবে, আগে হচ্ছে আমাদের নিজেদের জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে অ্যাড অপশনে যদি আমরা যাই, তাহলে একটু নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট আগে আমরা তৈরি করব। তো নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের নামটা দিতে হবে। তো এখানে আমি নাম দিলাম। টাইম জোনটা এটাই থাকবে, GMT+6 এশিয়া ঢাকা, এটা থাকবে। কারেন্সিটা ইউএসডি ডলার থাকবে। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। তো এখানে কি কাজে আপনি অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করছেন সেটা আপনাকে বলতে হবে। মানে আপনি কি নিজের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, নাকি আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, এটা জানতে চাইছে। তো আমি আমার নিজের বিজনেসের জন্য হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশনে যাব। তো এখান থেকে আমি সিলেক্ট অল করে দিলাম, দিয়ে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে অ্যাসাইন করে দিব। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। তো এখানে হচ্ছে পেমেন্ট
ইনফোটা অ্যাড করতে হয়। তো পেমেন্ট ইনফো মানে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশনটা। ঠিক আছে, এই যে ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশনটা হচ্ছে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। যেমন নেক্সট অপশনে গেলে দেখবেন কার্ডের নাম, সিভিভি নাম্বার এগুলো চাইবে। ঠিক আছে, এভাবে এটা সেট করে দিতে হবে। তো আপাতত আমাদের যেহেতু নাই ডুয়েল কারেন্সি কার্ড, আমরা এটাকে স্কিপ করছি। আমরা আমাদের বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখি। তা আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলেছি। এই যে রাসেলস অ্যাড অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা। তো এখান থেকে আমরা কি করতে পারি এখন, আমরা তো নিজেদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আবার অ্যাড অ্যাকাউন্ট অ্যাডও করে নিয়েছি। কিন্তু বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এন অ্যাড অ্যাকাউন্ট এই অপশনে যাব। তো এখানে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে আপনাকে কি করতে হবে, টাইপ ইউর অ্যাড অ্যাকাউন্ট আইডি। আপনার যে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা আছে এটা আপনি এখানে বসাবেন, বসিয়ে কনফার্ম করে দিলে আপনার বাইরের কাছে হচ্ছে রিকোয়েস্ট যাবে। এটা হচ্ছে একটা প্রসেস। অথবা অর দিয়ে আছে যে কিছু স্টেপ আছে, এগুলো আপনি ফলো করতে পারেন। এক নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট দ্য ওনার অফ দ্য অ্যাড অ্যাকাউন্ট। যার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি নিতে চাইছেন সেই ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করেন, তার সাথে যোগাযোগ করেন। Ask them to go to the Add Account tab in their Business Manager and click Assign Partner. তাদেরকে বলেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টে ট্যাবে যাও, সেখানে পার্টনার অ্যাসাইন করো। তো পার্টনার কিভাবে অ্যাসাইন করতে হয় এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি। ঠিক আছে, এগুলো বাইরের দেশে বাইরেরা সবাই জানে কিভাবে হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিতে হবে, মানে কাজ করার জন্য আপনাকে কিভাবে অ্যাসাইন করতে হবে, এগুলো সবাই জানে। ঠিক আছে, তো আমরা প্রসেসটা শিখে রাখি যে কিভাবে হবে। আচ্ছা, একটা মিনিট। তো এটা সবাই জানে, আমরা জাস্ট প্রসেসটা জেনে রাখি। So to give you access, they will need to enter the number below and choose a role. তো আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য তাদের কি লাগবে, এই নাম্বারটা লাগবে। তো আপনি এখান থেকে এটাকে কপি করেন, কপি করে এই নাম্বারটা তাদেরকে দেন। বাকি কাজ হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে সেই করবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের বায়ারের কি করতে পারি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিতে পারি। আপনি জাস্ট তাকে এই নাম্বারটা প্রোভাইড করবেন, এই নাম্বারটা দিলে পরেই হচ্ছে বাকি কাজ আপনার যে বায়ার থাকবে সে করে নেবে। তো এইভাবে হচ্ছে আমরা এই একটা প্ল্যাটফর্ম ইউজ করে এখান থেকে হচ্ছে আমরা নিজেদের জন্য পেজ ক্রিয়েট করতে পারি, পেজ অ্যাড করতে পারি, বাইরের পেজের অ্যাক্সেস নিতে পারি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অ্যাড অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, বায়ারের পেমেন্ট, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিতে পারি। তো এই একটা প্ল্যাটফর্ম হচ্ছে মেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই। অ্যাড অ্যাকাউন্ট আইডি এই যে দেখতে পাচ্ছেন না, এই নাম্বারটাই তো অ্যাড অ্যাকাউন্ট আইডি, এখানেই তো লেখা আছে। অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে এই যে বড় নাম্বারটা লেখা আছে এটাই তো আইডি। আচ্ছা, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই। তো এখানে হচ্ছে নোটিফিকেশন গেলে আসে, কেউ যদি আপনাকে কোনো কাজের জন্য অ্যাসাইন করে বা হচ্ছে কোনো কাজ দেয়, এখানে নোটিফিকেশন গুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে আমাদের সেটিংস এর কাজ শেষ। এরপর আমরা চলে যাব হচ্ছে কিভাবে ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, ক্যাম্পেইনটা আমি আমার ডিভাইস থেকে দেখাই।
এই যে সিমিলার প্রসেসেই আমরা দেখিয়েছি এখান থেকে আপনাদেরকে। আপনি স্ক্রিনে দাগাবেন না? আচ্ছা, একটা মিনিট, আমার একটু ছোট্ট একটা কাজ আছে। আমরা লাস্ট ক্লাসে ট্র্যাডিশনাল বুস্টিংটা দেখেছিলাম, যে কিভাবে হচ্ছে ট্র্যাডিশনালি আমরা বা বেসিক যেই ফেসবুক মার্কেটিং এর যে বিষয়টা ছিল সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে অ্যাডভান্স ওয়েতে কিভাবে হচ্ছে ক্যাম্পেইনটা করতে হয়। তো আমরা কিন্তু ওই যে একটা প্ল্যাটফর্মই মেটা বিজনেস সুইট থেকেই হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করতে পারছি। তো আপনারা যদি খুঁজে না পান ক্যাম্পেইনটা কোথা থেকে করবেন, আমি জাস্ট লিংকটা দিয়ে দিচ্ছি। অথবা যদি টাইপ করেন যে অ্যাডস ম্যানেজার, যারা রেকর্ডিং দেখবেন, adsmanager.facebook.com/adsmanager/manage/campaigns, ঠিক আছে? এইটা লিখে সার্চ করবেন। এখানে ইউআরএলটা ভালো মতো দেখে নেবেন, বানান ভুল করবেন না। এইভাবে বানানটা লিখে যদি সার্চ করেন সিমিলার ইন্টারফেসে চলে আসবেন। আমি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়েছি, এটা সংরক্ষণ করে রাখেন। আরেকবার বলে দিচ্ছি, adsmanager.facebook.com/adsmanager/manage/campaign, এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইন সাজাবো। তো ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে আচ্ছা, জাস্ট এ মিনিট, একটা মিনিট। আহ ভুল হয়ে গেল। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড ক্রিয়েট করব। অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে আমাদেরকে শুরুতে হচ্ছে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তো অবজেক্টিভের মধ্যে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বলতে হচ্ছে আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে চান, তাহলে আপনি অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারেন। ঐশীমণি, আপনাকে জাস্ট আমার ক্লাস থেকে রিমুভ করে দেওয়া উচিত এখন। ঠিক আছে? এতদিন হচ্ছে ক্লাস করছেন, তারপরে এই বিষয়গুলো আপনাদের এখনো ইয়ে হচ্ছে না, শিখছেন না। তো অ্যাওয়ারনেস কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ায়, ভিডিও ভিউজ বাড়ায়, স্টোরের লোকেশনের অ্যাওয়ারনেস বাড়ায়। ঠিক আছে? তো আপনার অবজেক্টিভ যদি এটা হয় যে আপনি অ্যাওয়ারনেস বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে পারেন। এরপর আসি হচ্ছে ট্রাফিক।
ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে ভিজিটর বা ভিউয়ার্স। কোন একটা ডেস্টিনেশনে যদি আপনি ট্রাফিক জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, তো ট্রাফিক ক্যাম্পেইন কিসের জন্য ভালো? লিঙ্ক ক্লিকের জন্য ভালো, ল্যান্ডিং পেজের ভিউজ বাড়ায়, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট বাড়ায়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে হচ্ছে কল বা মেসেজ আসে। এরপর আসি হচ্ছে এনগেজমেন্ট। তো কোনো একটা পোস্টে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এটাকে এনগেজমেন্ট বলা হয়। অনেকে বলেন না যে আমার লাইক লাগবে, আমাকে লাইক এনে দাও। আচ্ছা, আজান শেষ হোক, আজান শেষ হলে পরে আমরা ক্লাসে ব্যাক করব। আচ্ছা, তো এনগেজমেন্টের ক্যাম্পেইন মানে হচ্ছে কোনো একটা পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করাকে হচ্ছে এনগেজমেন্ট বলে। তো আপনি যদি এটা চান, বা আপনার বায়ারের যদি লক্ষ্য এটাই থাকে যে সে এনগেজমেন্ট চাইছে, সেক্ষেত্রে আপনি এনগেজমেন্টের ক্যাম্পেইনটা করতে পারেন। এরপর আসি হচ্ছে লিডস এর ক্যাম্পেইন। লিড মানে হচ্ছে তথ্য। আপনি ফেসবুকের মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তির তথ্য কালেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি লিডস এর ক্যাম্পেইন করতে পারেন। অ্যাপ প্রমোশন, ধরুন আপনি বা আপনার বায়ার কোনো একটা অ্যাপ ইন্ট্রোডিউস করছে বা প্রমোট করতে চাইছে, সেক্ষেত্রে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করা যায়। এরপর আসি হচ্ছে সেলস এর ক্যাম্পেইন। তো কোনো একটা প্রোডাক্ট, আয়া কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল করা আপনার উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আপনি সেলস এর ক্যাম্পেইন করতে পারেন। তো এখান থেকে যেটা আপনার উদ্দেশ্য হবে, আপনার বা আপনার বাইরের যেই উদ্দেশ্যটা হবে, সেটা আপনি সিলেক্ট করবেন। তো ধরুন আমরা একটা অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন করব, তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো আমরা ট্র্যাডিশনাল বুস্টিং এ যেরকমটা দেখেছিলাম, অনেকটাই মিল পাবো এখানে। তো এখানে শুরুতে হচ্ছে ক্যাম্পেইনের একটা নাম দিতে হয়। তো নাম আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন আপনার মনে রাখার সুবিধার্থে। তো আমি জাস্ট এখানে তিনটা লেয়ারে হচ্ছে ক্যাম্পেইনটা সাজাতে হয়। প্রথমে হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাড। তিনটা লেয়ারে হয়। ঠিক আছে, তো লেয়ার গুলো বোঝানোর জন্য আমি 1 2 3 এভাবে দিয়ে যাব। তো আমি এখানে 1 দিলাম। এরপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। 4 ধরনের অ্যাড আছে ফেসবুকে, যেটা কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। এগুলো আমি বুস্টিং এর সময় দেখিয়েছি আপনাদেরকে, যে ক্রেডিট রেলিভেন্ট, এমপ্লয়মেন্ট রেলিভেন্ট, হাউজিং রেলিভেন্ট, সোশ্যাল ইস্যুজ আর পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যদি এরকমটা হয়, তাহলে আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ক্যাম্পেইন ডিটেলসটা বাইং টাইপ অপশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের অ্যাওয়ারনেস করতে চাচ্ছি আমরা। এরপর আসি হচ্ছে এবি টেস্ট।
তো এবি টেস্টটা কি রকম? এবি টেস্টটা হচ্ছে, ধরুন একই প্রোডাক্ট বা একটা সার্ভিস, এটার হচ্ছে আপনি দুটো ক্যাম্পেইন রান করাচ্ছেন। মানে প্রোডাক্ট একই, ধরুন একটা পাঞ্জাবি একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই পাঞ্জাবির আপনি দু ধরনের ইমেজ ব্যবহার করছেন, একটাতে দিলেন সাদা পাঞ্জাবির ছবি, আরেকটাতে দিলেন কালো পাঞ্জাবির ছবি। এক একটা ক্যাম্পেইনে আপনি টেক্সটটা একরকম ভাবে সাজালেন, অন্য আরেকটা ক্যাম্পেইনে আপনি টেক্সটটা অন্যভাবে সাজালেন। অডিয়েন্স সিলেকশন আপনি একভাবে করলেন একটা ক্যাম্পেইনে, আরেকটা ক্যাম্পেইনে আপনি অন্যভাবে করলেন। অডিয়েন্স সিলেকশন, প্লেসমেন্ট সবকিছু আপনি আলাদা আলাদা রকম ভাবে দুটো ক্যাম্পেইন সাজালেন, কিন্তু প্রোডাক্ট কিন্তু একটাই। তো এখানে আপনি কি করলেন, দিয়ে দুটো ক্যাম্পেইনই রান করলেন। তো এখান থেকে আপনি বোঝার চেষ্টা করলেন যে কোনটা থেকে ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন। তো ধরুন আপনি এ নামে যে টেস্টটা ছিল সেটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, বি তে তেমন ভালো রেজাল্ট পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, বিটা স্টপ করে দিয়ে এটা রান করালেন। এটাকে এবি টেস্ট বলে। আবার পরবর্তীতে সেম প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই টেস্টের রেজাল্টটা হচ্ছে আপনাকে হেল্প করবে যে কিভাবে অডিয়েন্স সিলেকশন করলে, কিভাবে প্লেসমেন্টটা করলে হচ্ছে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। 2 নাম্বার ধাপে চলে এসেছি, এটা এখানে আমরা 2 দিয়ে দেই। তো এখন পারফরমেন্স গোলটা কি, ম্যাক্সিমাইজ রিচ। আমরা রিচ চাচ্ছি, যে সবার কাছে পৌঁছাক, এই ব্র্যান্ডটা যেন মানুষের মুখে মুখে থাকে, এই ব্র্যান্ড সম্পর্কে মানুষের যেন সচেতনতা বাড়ে। তো এখানে পেজ সিলেক্ট করতে হবে যে কোন পেজ থেকে আপনি ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, ঠিক আছে? তো বায়ারের পেজের ক্যাম্পেইন করতে চাইলে আগে থেকে বায়ারের পেজের এক্সেসটা আপনাকে নিয়ে রাখতে হবে, ঠিক আছে? বাইরের পেজের অ্যাক্সেসটা নিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই পেজেই চাইছি, তো আমি এটা সিলেক্ট করলাম। তো কস্ট পার রেজাল্টটা গোলটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে এটা হচ্ছে কি হয়, মানে এটা ফেসবুকের উপর ছেড়ে দিলে ভালো। ফেসবুক হচ্ছে ডিসাইড করবে যে কোন ক্লিকের মধ্যে কত রেজাল্ট সে রাখবে। তো এটা এভাবেই থাক। শো মোর অপশনে কি আছে? আচ্ছা, এখানে তেমন কিছু নাই, আমরা একটু নিচে চলে যাব। এরপর হচ্ছে বাজেটটা আমরা নির্ধারণ করে দিব যে কত বাজেট। তো দু ধরনের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের বাজেট কত, আর লাইফ টাইম বাজেট হচ্ছে ধরুন 5 দিনের জন্য ক্যাম্পেইন, 5 দিনের জন্য আপনি 5,000 টাকা নির্ধারণ করলেন। তো 5 দিনে লাইফ টাইম বাজেটে আপনি 5,000 টাকা সেট করে দিলেন। এখন কোন দিন কত কাটবে সেটা হচ্ছে ফেসবুক নির্ধারণ করবে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট হচ্ছে 5,000 টাকার আপনি ডেইলি নির্ধারণ করে দিলেন যে প্রতিদিন 1,000 টাকা করে কাটবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেইলি বাজেট। তো যে কোনোটাই দিতে পারেন, এটা আপনার বাইরের সাথে আপনি কমিউনিকেট করে নেবেন যে সে কোনটা চাইছে। তো আমি এখান থেকে ডেইলি বাজেটটা সেট করলাম যে $5, ডেইলি $5 করে হচ্ছে আমার ডেইলি বাজেট। এরপর এখানে হচ্ছে আমি স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব। তো আজকে তো হচ্ছে জুলাইয়ের 3 তারিখ, তো এখান থেকে আমি ধরুন যে জুলাইয়ের 4 তারিখ দিলাম। আর এখানে টাইমটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, এন্ড ডেটটা আগে সিলেক্ট করি। 4 তারিখ থেকে যদি করি, 1 2 3 4 5, 9 তারিখে এটা শেষ হবে, 9 তারিখ রাত 12টায় শেষ হবে। এখানেও আমি রাত 12টা দিতে চাইছি। এম আসে না কেন? হ্যাঁ, মানে 4 জুলাই রাত 12টা, মানে আজকে রাত 12টাই তো 4 জুলাই হয়ে যাবে, যে রাত 12টা থেকে 9 তারিখ রাত 12টা পর্যন্ত এই 5 দিনে হচ্ছে ক্যাম্পেইনটা চলবে। এরপর আমরা একটু নিচে চলে যাই, এখানে অডিয়েন্স সিলেকশনে আমরা চলে আসব। তো শুরুতে হচ্ছে আমরা লোকেশনটাকে সেট করব। তো নিউ ইয়র্কের বায়ার হলে নিউ ইয়র্ক, টেক্সাসে হলে টেক্সাস, অস্ট্রেলিয়াতে যদি সে অ্যাড ক্যাম্পেইন করতে চায় অস্ট্রেলিয়া, এভাবে সার্চ করে নিব। তো ধরুন আমি ঢাকা চাইছি, ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা ডিভিশন এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি চাইছি চিটাগং এ, চিটাগং সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এভাবে আপনি লোকেশনটাকে সেট করে দিবেন। সিলেট চাচ্ছি, সিলেট দিয়ে দিলাম, ব্যাস। তো ধরুন এই লোকেশনে আমি অ্যাড ক্যাম্পেইন করতে চাইছি। এরপর আমরা শো মোর অপশনে গিয়ে দেখি কি কি আছে। এজ, এজটা আপনি এডিট করে দিতে পারেন।
তো মিনিমাম এজটা 18ই থাকবে। তারপর ল্যাঙ্গুয়েজে যাব আমরা। কোন ল্যাঙ্গুয়েজের পিপলদের কাছে আপনি আম, হচ্ছে অ্যাডটা পৌঁছাতে চাচ্ছেন? তো আমি বাংলাতে যারা কথা বলে তাদের কাছে হচ্ছে অ্যাডটা পৌঁছাতে চাচ্ছি। নো, এখন আমি ফানি কোনো গল্প শুনবো না। তুমি পড়া বাদ দিয়ে দুষ্টুমি করছো। আচ্ছা, এখানে প্লেসমেন্ট দেখি কি অপশন আছে, 1 মিনিট। আচ্ছা, কাউকে যদি ব্লক করে রাখেন এরকম, এটা এখন দরকার নাই আমাদের। আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর 3 নাম্বার লেয়ারে এসে আমরা হচ্ছে অ্যাডটাকে সাজাবো। তো ফেসবুক পেজ আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাই এখানে শো করবে। ইনস্টাগ্রামকে যদি কানেক্ট করতে চান এখানে কানেক্ট করে নিতে পারবেন। তো আমি অ্যাড ক্রিয়েট করে দেখাচ্ছি। তো ফরম্যাটটা থাকবে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড, আমরা দিচ্ছি, এটাই দিলাম। এখানে মিডিয়া অ্যাড করবেন, মিডিয়া বলতে হচ্ছে ছবি। ঠিক আছে? তো ছবি দিয়েও মানে ইমেজ দিয়েও করতে পারেন, ভিডিও দিয়েও অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। এখন ধরুন আপনার যেই ক্লায়েন্ট আছে সে হচ্ছে শাড়ি নিয়ে কাজ করছে, শাড়ি হচ্ছে তার প্রোডাক্ট। তো যেই প্রোডাক্টের ক্যাম্পেইনটা সাজাবেন সেই প্রোডাক্টের অরিজিনাল ইমেজটা তার কাছ থেকে আপনি চেয়ে নেবেন, বা পেজের অ্যাক্সেস যদি নিয়ে নেন তাহলে হচ্ছে পেজ থেকে পেজ থেকেও আপনি চাইলে ইমেজটা কালেক্ট করতে পারেন, বা কোনো একটা পোস্টের ভিডিওটা আপনি কালেক্ট করতে পারেন। তো ধরুন আমি এখানে অ্যাড ইমেজে গেলাম। এখানে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে। আহ, আচ্ছা, এই ইমেজটাই নেই, যে এটা এটা এটার ক্যাম্পেইনটা আমি করব। ঠিক আছে? তো এখানে আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে যে তোমার অ্যাডটা হচ্ছে এরকম ভাবে শো করবে। আচ্ছা, ভালো কথা, আমরা ডান করে দিই। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পেজে যে পোস্ট গুলো ছিল ওই পোস্ট থেকে হচ্ছে এই পোস্টটাকেই আমি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করছি। এই পোস্টের মিউজিক অ্যাড করা যায়, আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন, তবে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক হতে হবে। ঠিক আছে? তো কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায়? ইউটিউবের অডিও লাইব্রেরি আছে, সেখানে কপিরাইট ফ্রি মিউজিক আছে। ক্যানভাতে, ক্যানভার প্রো ভার্সনটা যদি ইউজ করেন সেখানেও কপিরাইট ফ্রি মিউজিক আছে। এছাড়া বিভিন্ন অ্যাপস আছে, ওরা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক সেল করে, ফ্রিতে দেয় কিন্তু ওয়াটারমার্ক থাকে, সেটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? মিউজিক চাইলে মিউজিকও অ্যাড করা যায়। তো আমি মিউজিক চাচ্ছি না, মিউজিক ছাড়াই অ্যাড দিচ্ছি। তো এখানে একটা প্রাইমারি টেক্সট আপনাদের লিখতে হবে। তো প্রাইমারি টেক্সটটা কিরকম হয়? ধরুন আপনি একটা শাড়ি সেল করছেন। তো এই শাড়িটা কি শাড়ি? এটা কি বেনারসি শাড়ি, নাকি কাতান শাড়ি, নাকি সিল্ক শাড়ি, নাকি কটন শাড়ি? এরকম একটা টেক্সট থাকে না উপরে, যে কি কি কালারে অ্যাভেলেবেল আছে এই শাড়িটা, বা সালোয়ার কামিজ যদি হয় এটা কোন কোন সাইজে অ্যাভেলেবেল আছে, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত, তারপর বিকাশে পেমেন্ট করবে না নগদে পেমেন্ট করবে, এরকম ডিটেলস দিয়ে হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন আমরা সাজাই। তো এটাকেই প্রাইমারি টেক্সট বলে। তো আমি এখানে একটা প্রাইমারি টেক্সট লিখে দিচ্ছি। ইনবক্স আজ। ঠিক আছে? তো এখানে আমি একটা প্রাইমারি টেক্সট লিখে দিলাম। তো এখানে প্রিভিউটা দেখেন, যে এরকম ভাবে একটা কিন্তু শো করবে, উপরে স্পন্সর্ড লেখা থাকবে। যেহেতু অ্যাড ক্যাম্পেইন, স্পন্সর্ড লেখা যেই পোস্টগুলো দেখবেন সেগুলো সবগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পেইন দিয়ে করা হয়।
আচ্ছা, তো এখানে প্রাইমারি টেক্সট আমি লিখে দিলাম। তো এরা এখানে আমাদেরকে হচ্ছে সাজেস্ট করছে যে তুমি চাইলে এই টেক্সটগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো দরকার নাই, আমি যেটা দিয়েছি সেটা আমি রাখলাম, অথবা আপনারা চাইলে এগুলো নিতেও পারেন। তো ডেস্টিনেশনটা আমরা সেট করে দেই। আহ, এখানে হেডলাইনটা এটা দিলাম, যে আনলক ইউর পটেনশিয়াল, জয়েন আওয়ার সেমিনার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম টেক্সটে। Select an instant experience for your ad. Please select an instant experience to use or create a new one. আচ্ছা, দরকার নাই, এটা বাদ দিয়ে দিব আমি। এরপর এখান থেকে আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, ডেস্টিনেশনটা উঠাই দিই, এখানে ঝামেলা করতেছে যেহেতু ডেস্টিনেশনের দরকার নাই। উম, দেখি এটা সিলেক্ট করে। আচ্ছা, কাভার ইমেজ অ্যাড করতে বলছে, দরকার নাই এটার আমার। আচ্ছা, এটা করার দরকার নাই, ঠিক আছে। ডেস্টিনেশন এটাকে ক্লিক করবেন না। এরপর এখানে ট্র্যাকিং ওয়েবসাইট ইভেন্ট, ওকে, এখানে আর তেমন কোনো কাজ নাই আমাদের। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে পাবলিশ করে দিব। এখান থেকে পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা 5 দিনের জন্য আমরা সিলেক্ট করেছি, 5 দিন হচ্ছে এই ক্যাম্পেইনটা চলবে। আর হচ্ছে আম, আর ডেইলি বাজেট আমরা $5 করে সেট করেছি। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাবো এটা ড্যাশবোর্ডে গেলে যে এটা কি কিরকম কাজ করছে। তো আমরা একটু ড্যাশবোর্ডটা দেখি। আমি বের হয়ে দেখাচ্ছি, আপনারা ব্যাক করলেই দেখতে পারবেন, এটা পাবলিশ হয়ে গেলে অটোমেটিক্যালি দেখায়। ঠিক আছে, এই ক্যাম্পেইনটা একটু আগে হচ্ছে আমরা এটা ড্রাফটে দেখাচ্ছে যেহেতু পাবলিশ করি নাই। তো এখানে আসলে আমরা দেখতে পাবো যে এটা কেমন কাজ করছে, কত কেমন রেজাল্ট আসছে, কতটা রিচ হলো, কতটা ইমপ্রেশন হলো। এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা এই ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবো। ঠিক আছে, এভাবে হচ্ছে একটা অ্যাডভান্স ওয়েতে একটা ক্যাম্পেইন রান করাতে হয়। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করবেন। রাসেল মাহমুদ। ইয়েস ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা এর আগে যে বুস্টিংটা দেখিয়েছিলেন দুইটা মেথড, একটা হচ্ছে পেইড মেথড, একটা অর্গানিক মেথড। আজকে যে ক্যাম্পেইনটা করলেন এটাও তো ওই বুস্টের মতো হই, তাহলে আমাদের জন্য কোনটা বেশি আমরা প্রিফার করব? এই আজকের যে ক্লাসটা করালেন এটাও এটা কি অ্যাডভান্স মেথড, এখন বুস্টিং এর কাজটা কেউ করায় না, বাইরের দেশের ক্লায়েন্ট সবাই অ্যাড ক্যাম্পেইন করায়। ও, আচ্ছা। কিন্তু কাজ তো দুইটারই প্রায় সিমিলার, এটা অ্যাডভান্স কাজ ওটা তো ছিল একই, ওল্ড মেথড। হ্যাঁ, কাজ তো একই, মার্কেটিং এর কাজ তো একই। ওকে ম্যাম, এটি জানার ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে, মিউট হয়ে যান আপনি। আচ্ছা, মেহরাব হাসান। আপু বলতেছিলাম যে ইউআরএল এর মানে এটা কি আপনাদের যে লিঙ্কটা সেটাকে বোঝাচ্ছে? জি। আর যে অ্যাকাউন্টিং অ্যাক্সেস এটাও কি লিঙ্কে বোঝাচ্ছে? অ্যাকাউন্টের এক্সেস, জি। এক্সেস মানে তো হচ্ছে আপনাকে পারমিশন দেওয়া। মানে এটা যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে পারমিশন দেবে সেটা? হ্যাঁ, এক্সেস মানে হচ্ছে আপনাকে কি কাজের জন্য হচ্ছে এক্সেস দিচ্ছে বা পারমিশন দিচ্ছে। এটা কি আপু আমাদেরকে লিঙ্কের মাধ্যমে দেবে সে? কিসেরটা লিংকের মাধ্যমে দিবে, বুঝতে পারিনি আপনার মানে প্রশ্ন। এই যে যে এই মানে ক্লায়েন্ট যে পারমিশনটা দিবে সেটা আমাদের কিভাবে দিবে? এটা তো দেখালামই কিভাবে দিবে, সেটা প্রসেসটা দেখালাম না।
আচ্ছা ঠিক আছে, ভিডিওতে দেখে নেবেন। রেকর্ডিং দেখে নিন। শাখাতুল। শাখাওয়াতুল ইসলাম। আয়াত কোথায় দেখো তো, শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম দেখে আমি আসো বলতে ভিতরে। চাচ্ছিলাম যে আপনি মিডফোলিওতে আইডিটা, যখন আমরা মিডফোলিও আইডিটা করবো, তো আমরা তো যে প্রোফাইল নেমটা চেঞ্জ করার কথা বলছেন, কিন্তু আমরা তো এনআইডিটা কারেক্ট দিছি, কিন্তু প্রোফাইল নেমটা অন্য একটা প্রোফাইল নেম দিছি, এতে কোনো সমস্যা হবে? ফেসবুকের জি জি। ফেসবুকের প্রোফাইলের সাথে এনআইডির প্রোফাইল ম্যাচ, এনআইডির নাম ম্যাচ না করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। কিন্তু আমার তো ফেসবুকের প্রোফাইল নেমটা হইলো অন্য একটা, কিন্তু এনআইডির সাথে ম্যাচ হয় নাই, কিন্তু এনআইডি নাম্বার দেওয়া আছে। ভাইয়া ম্যাচ থাকতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জুবাইর আলী খান। জি ম্যাম, আমার প্রশ্ন হলো, ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো যে যেহেতু বুস্টিং অফ হয়ে গেছে, বুস্টিং অফ হয়ে যায়নি। অফ হয়ে বাংলাদেশ গেছে মানে এত অ্যাভেলেবেল না আর কি, এই তো। বাংলাদেশের মধ্যে এখনো অনেক এজেন্সি আছে যারা বুস্টিং এর কাজটাই করে, অ্যাড ক্যাম্পেইন খুব কমই করে। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইন যখন করে থাকে, মনে করুন বায়ার বায়ার যখন আমাকে অ্যাক্সেস দিবে, তখন ওই বায়ারের ওই পেজে আমি যে লগ ইন করবো, সেই ক্ষেত্রে লগ ইন করার জন্য কি মেল আমার মেল আইডি, পাসওয়ার্ড, এই ধরনের কোনো কিচ্ছু ইনফরমেশন কি লাগবে লাগে? না, কিছুই লাগবে না। কিছু লাগবে না, তার মানে আমি যে পেজটা ক্রিয়েট, বিজনেস সুইটের যে পেজটা, মানে মেটা বিজনেস যে পেজটা ক্রিয়েট করছি, উনি আমাকে ওখানে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমার কাছে ফাংশনগুলো অটোমেটিকলি চলে আসবে এবং ওইখান থেকে আমি অ্যাড সাবমিট করব, তাই তো? জি। আপনার ফেসবুকের আচ্ছা। প্রোফাইলের ওখানে আপনার পেজগুলোকে দেখতে পান না? জি। ওখানে বায়ারের পেজটাও দেখতে পাবেন। আচ্ছা। আপনার পেজে আর যেভাবে আপনি আরেকটা, হচ্ছে ক্লিক করলে ইয়ে হচ্ছে এন্টার করতে পারেন, ওখানেও সেম। আচ্ছা, এন্টার এন্টার করতে পারতেছে। আচ্ছা, তার মানে বাই ডিফল্ট একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে চারটা চারটা পেজ, পেজ না, ম্যাক্সিমাম চারটা পেজ, পোর্টফোলিও। পোর্টফোলিও তৈরি করে। পোর্টফোলিও ক্রিয়েট করা যাবে। এখন এই চারটা পোর্টফোলিওতে কি এরকম হতে অসংখ্য পারে পেজ চার রাখতে ধরনের পারবেন। বিজনেসের? অসংখ্য পেজ বলতে অনেক পেজ রাখা মানে যায়। এক মানে একটা পোর্টফোলিওর আন্ডারে এই ধরনের অগণিত পেজ রাখা যাবে। জি। কিন্তু যেটার মালিকানা আপনার, আপনার যেগুলো মালিকানা আছে, মানে যেগুলোর অ্যাডমিন আপনি, সবগুলো পেজ আপনি এখানে রাখতে পারবেন। বায়ারের পেজের অ্যাক্সেস নিতে পারবেন, মাল্টিপল বায়ারের পেজের অ্যাক্সেস আপনি একটা প্ল্যাটফর্ম থেকেই নিতে পারবেন। আচ্ছা, এটা গেলো একটা। আর একটা হলো যে আমি বায়ার যে আমাকে পেমেন্ট করবে, হ্যাঁ, সেই পেমেন্টের ফাংশনে যেমন আপনি কার্ডের কথা বলেছিলেন, ডুয়েল এখানে কারেন্সি কার্ড এই যদি না, না থাকে। না না, আপনি রং হ্যাঁ, কনসেপ্টে আছেন। এখানে ডুয়েল কারেন্সি এটা আপনাকে পেমেন্ট করবে না, এটা হচ্ছে ফেসবুককে পে করবে। অ্যাড ক্যাম্পেইনের যেই খরচটা হচ্ছে সেটা ফেসবুককে পে করার জন্য হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করতে হয়। আর আপনাকে পেমেন্ট তো করবে হচ্ছে সে মার্কেট প্লেসে, ফাইবারে, আপনার ও আচ্ছা অ্যাকাউন্টে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি শুধু অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রেই এই পেমেন্ট হবে, আর ওইটা হবে মার্কেট প্লেসে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, স্পন্সর যেগুলো আসে, আমি যেগুলো কান্ট্রি ওয়াইজ দিব, এখানে যদি কেউ লাইক না দেয় বা কোনো রিয়েক্ট না করে, তাহলে কোনো একজন ফেসবুক ভিউয়ারের মাঝে যদি এটা ভিজিবল হয়, সে যদি এটা স্কিপ করে চলে যায়, এই ভিজিবল ফাংশনটা কি দেখাবে উইদাউট এনি কমেন্টস এন্ড লাইক ছাড়া? এখন আপনি যেটার ক্যাম্পেইন করছেন, আপনি শুধু রিচের ক্যাম্পেইন যদি করেন, সে যদি এটা স্ক্রল করেও চলে যায়, তার রিচ আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি এনগেজমেন্টের ক্যাম্পেইন করেন, তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। এটা হচ্ছে আচ্ছা, ক্যাম্পেইনের একসাথে চারটা। অবজেক্টিভের উপর নির্ভর করে যে হ্যাঁ, আপনি আপনি অবজেক্টিভ কি বলেছিলেন দিয়ে চারটা দিয়েছেন। পার্ট যেটা দেখাইছেন, ওই চারটা পার্ট একসাথে তো চারটা পার্টই সিলেক্ট করা যাবে না, তাই না? যে কোনো একটা অবজেক্টিভ, মানুষের লক্ষ্য কি তিন চারটা যে থাকে? কোনো একটা। বুঝতে পারছি। ঠিক আছে। বুঝতে পারছি, ঠিক আছে ম্যাম। আনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম।
আমার প্রশ্ন যে মেটা বিজনেসে প্রবেশ করতে হয় কিভাবে? business.facebook.com/overview এটা দিয়ে প্রবেশ করবেন। ও, ওইটা দিয়ে প্রবেশ করতে হয়, আচ্ছা। আর আপনার অ্যাকাউন্টটা আচ্ছা, সেট আপ হয়ে গেলে আপনি জাস্ট business.facebook.com এতটুকু লিখবেন, তখন আপনার বিজনেস আচ্ছা, পোর্টফোলিওটা আপনি দেখতে পাবেন। আচ্ছা ম্যাম, ওই আমি একটা পেজের মধ্যে আমি যে মেটা বিজনেসে যে আমার পেজটা অ্যাড করলাম, ওখানে বায়ারের উদ্দেশ্যে আমি আমার মতন করে কন্টেন্ট তৈরি করে কি ওখানে পোস্ট করব নাকি? এই জিনিসটা আমি একটু ক্লিয়ার না। বায়ার কাজ দিলেই না আপনি তার জন্য কন্টেন্ট তৈরি করবেন, বা আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সে অ্যাসাইন করলেই না আপনি করবেন, তার আগে কেন করবেন? ও আচ্ছা, আচ্ছা। আমি ভাবছি যে হয়তো আমাদেরই কিছু বিজ্ঞাপন আকারে কিছু দিতে হবে, বা কোনো কিছু সার্কুলারেশনের মাধ্যমে কিছু না, দিতে হবে, এখানে এটাই বিজ্ঞাপন দিতে ভাবছিলাম। গেলেই আপনাকে ডলার স্পেন্ড করতে হবে। ও আচ্ছা, তাহলে কি আমার ওই গ্রুপে গ্রুপে জয়েন করতে হবে? হ্যাঁ আমার সিমিলার জি, ডিজিটাল মার্কেটিং যে গ্রুপ, বা আমার সিমিলার যে কাজগুলো করব, ওই গ্রুপে জয়েন করে আমাকে বাইরের কাছ থেকে কাজ নিতে হবে, এই তো? বাইরের কাছ থেকে কাজ নিতে হবে না ভাইয়া, আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেখানে শোকেস করবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাম। যেটুকু বুঝেছি সেটুকু আমি আপনাকে, যেটুকু বুঝি নাই সেটুকু আপনাকে আমি প্রকাশ করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে। বিভাস, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। ম্যাম, বলছিলাম যে আমাদের তো মোবাইল মাধ্যমে আমরা একই মানে প্রসেস ভাইয়া, একই প্রসেস। আপনি business.facebook.com/overview লিখে গুগলে সার্চ করেন, ক্রোম ব্রাউজারে সার্চ করেন, একদম একই প্রসেস দেখতে পাবেন। ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। জি জি জি। ও, একটু ঠিক আছে ম্যাম। রেখা আক্তার, জি আপু, আমি বলতে চাচ্ছি কি, আমার একটা পেজ আছে। আমি অন্যদেরকে অ্যাক্সেস দিয়ে দিছিলাম। এখন আমি ওইটা অনেকদিন, 1 বছর ধরে ওইটায় কাজ করি না ওদের সাথে। তো ওই অ্যাক্সেসটা ওদের কাছে আছে কিনা আমি এইটা বুঝতে পারতেছি না। কি অ্যাক্সেস দিয়েছিলেন? ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিলেন, ফুল কন্ট্রোল দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, পাসওয়ার্ড মানে সব দিয়ে দিছিলাম। ওদেরই ওই যে একটা জায়গায় দিতে হয় না, অ্যাডমিন করতে অ্যাডমিন হয় বানিয়ে ওদের। দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। কি কারণে? ওইটা আমি এখন মানে ওদের কোম্পানিতে আমি একটা মানে প্রোডাক্ট সেলের কাজ করতাম। তা আপনার পেজের কি দরকার? আপনি ওদের, যদি ওদের কোম্পানির প্রোডাক্ট সেল করেন তো ওদের পেজ থেকে আপনি কাজ করবেন, আপনার নিজের পেজ কেন দিলেন না, আপনি? আমাদের আমার নিজের পেজ থেকে ওরা অ্যাড রান করে দিত, ওদের ডুয়েল কারেন্সি দিয়ে। তো আমি কিছুই দিছিলাম না, আমার তো ডুয়েল কারেন্সি ছিল না কার্ড, এই জন্য ওদের কার্ড দিয়েই আমার অ্যাড রান করে দিত, আমি শুধু পোস্ট করতাম। এখন ওদের যে আমি অ্যাডমিন বানাইছিলাম, ওইটা আমি এখন আর খুঁজে পাই না, ওদের কোম্পানিও বন্ধ হয়ে গেছে, ওদের সাথে আর আমি কোনো যোগাযোগও করতে পারি না। তাহলে ওই পেজ গেছে আপনার, নতুন করে পেজ ক্রিয়েট করে নেন। কিন্তু ওই পেজটা আমার আছে, আমি আবার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে নিছি, সেই ক্ষেত্রে কি ওনারা অ্যাডমিন আছেই? আপনি দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। সেটিংসে সেইটাই যান, আমি দেখলাম, আমি সেটিংসে গিয়ে পেজ অ্যাক্সেসে যান। প্রথম ক্লাসে দেখিয়েছি না বাইরের কাছ থেকে কিভাবে পেজ, আমরা পেজ হ্যান্ড ওভার করব, ওই প্রসেসে যান, গিয়ে দেখতে পাবেন। যদি ওরা এখনো অ্যাডমিন থাকে ওখান থেকে ওদেরকে রিমুভ করে দেন। আমি ওইটা কি ক্রোম ব্রাউজারে গিয়ে করব? আপু ফেসবুক পেজ থেকে যাবেন, আমি প্রথম ক্লাসের শেষের দিকে দেখিয়েছিলাম, ক্লাস ভিডিওটা দেখেন, ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে যদি করতে পারি তো করলাম, না হলে আমাকে একটু ওইটা দেখায় দিবেন এক সময়। আজিজুল ভাই বলেন। ম্যাডাম,
আমি ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ দেখলাম, বেশ অনেক কিছু বোঝার ছিল। তো এটা একদিনে তো হয়তো পুরোটা নেওয়া সম্ভবও না। তবে এটা কালকে যখন ভিডিওটা আবার বারবার করব হয়তো এগুলো আস্তে আস্তে রিভিউ হলে হবে। তো এর মাঝখানে বেশ ছোট ছোট কয়েকটা প্রশ্ন আসছে, যেমন মেটা বিজনেস সুইটস। তো মেটা বিজনেস সুইটসটা আমি আমার পেজের বাম পাশে পেজ ম্যানেজ ম্যানেজ পেজে এখানে একটা দেখতে পাচ্ছি, এখান থেকেও কি যাওয়া যায়? না, মেটা বিজনেস হচ্ছে অটোমেটিক্যালি আসে। আমি যেভাবে লিঙ্কটা দিয়েছি ওখান থেকে আপনাকে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, বাট এখানে দেখতেছি তো আমার ওই যে আবার হ্যাঁ, পেজটায় এখান ঢুকতে হবে। থেকেও যেতে পারেন, এখান থেকে আপনি সেটিংস থেকে দেখতে পারেন, তবে আপনি ওখান থেকে বুঝবেন না। আমি যেভাবে দেখেছি সেভাবে যান, এটা ইজি হবে আপনার জন্য। আচ্ছা ওখান থেকেও দেখা যায় কিন্তু আপনি বুঝতে পারবেন না, দেখাতে গেলে এখন অনেক ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা। এখন আর একটা ছোটখাটো প্রশ্ন, যেটা ওই যে বিজনেস সেটিংস এর যে যখন করতেছেন তখন একটা বায়ার এবং সরি পিপল পিপল নিচ্ছি এবং আহ, ই বায়ার এক্সেস দিচ্ছি তো, সরি বায়ার না, ও পিপল এবং পার্টনার। পিপল আর পার্টনারের মধ্যে তো পার্থক্য কতটুকু থাকে? আচ্ছা, একটা ব্যবসায় প্রতিষ্ঠানে, হ্যাঁ, পার্টনার আর যে এমপ্লয়ি থাকে, দুজন কি সেম সেম জিনিস? না, দুজন তো সেম না, বাট এইখানে যে রোল অন যেগুলো এখানেও সেম, এখানেও সেম না। পার্টনার তো পার্টনার, পার্টনার মানে হচ্ছে সে অংশীদার। ঠিক আছে, আপনার অ্যাসেট গুলো সে ইউজ করতে পারছে, ম্যানেজ করতে পারছে, এখান থেকে সে সবকিছু করতে পারছে। আর এমপ্লয়িকে আপনি নির্দিষ্ট কাজের জন্য শুধু অ্যাসাইন করছেন। শুধুমাত্র সে কন্টেন্ট পাবলিশ করার জন্য যদি কাজ দেন, সে শুধুই কন্টেন্ট পাবলিশ করতে পারবে, পেজের আর কোনো এক্সেস সে পাবে না। যদি অ্যাড ক্যাম্পেইনের জন্য তাকে অ্যাসাইন করেন, শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনই সে করতে পারবে, অন্য কোনো কিছু সে দেখতে পাচ্ছে না। ঠিক আছে ম্যাডাম। তো আর একটা লাস্ট ওই আমার এখানে যে একটা বায়ারের যে আমি এক্সেস নিলাম, তারপরে বায়ার এক্সেসটা আবার শেষ হয়ে গেলে, ক্যাম্পেইনটা শেষ হয়ে গেলে ওনাকে ফেরত দিতে হবে নাকি এটা কিছুই করতে অটোমেটিকলি? হবে না, এটা বায়ারই করে নিবে, আপনাকে রিমুভ করে দিবে সে। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে আপনাকে রিমুভ করতে করে। হবে না, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নুরুল ইসলাম, একটু দ্রুত বলে ফেলেন প্রশ্নগুলো। নুরুল ইসলাম। হ্যালো। জি বলুন ভাইয়া। আচ্ছা, বলছি যে আমি ওই যে ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করতে পারি, তো সরি, 9টার বুঝতে ক্লাসটা পারিনি। কবে নাগাদ শুরু হবে? ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করতে পারছি না। 9টারটা কখন শুরু হবে? এক আচ্ছা, আর এটার দ্বিতীয় কথা আপডেট হচ্ছে সম্ভবত আপনাদের। আপনারা নেক্সট উইকে পাবেন। আচ্ছা, আর এই যে ক্লাসগুলো just দেখা যায়, বাট আমি দেখা গেল যে আমার নিজের প্রয়োজনে হয়তো যদি ডাউনলোড করে রাখি সেই অপশনটা নাই, যে আমার লাগলো আমি এখান থেকে দেখে নিলাম, বাট আচ্ছা, দেখা গেল ইউটিউব অপশন। থেকে এখন কোনো ভিডিও ডাউনলোড করা যায় না, ডাউনলোড করার জন্য বিভিন্ন অ্যাপস এর সহায়তা নিতে হয়। আপনি ভিডম্যাট বা জি। অন্য কোনো অ্যাপস দিয়ে ট্রাই করেন। আচ্ছা, আর আমার যে মানি রিসিপ্টটা কিন্তু পাইনি এখন, কিসের মানি রিসিট? ওই যে পেমেন্টের ওইটার জন্য তো আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে। করেছিলাম, তো আর তো কোনো রেসপন্স পাচ্ছি না। এই কাজটা আমার না ভাইয়া, এটা অফিসে যোগাযোগ করে না আপনাকে ভাই, আপনি ওটা। একটু কাইন্ডলি অথরিটিকে একটু না, নলেজে দিয়ে দিন আর এটাও কি। আমার কাজ না, এটাও আমার কাজ না। এটা আপনি যেখানে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন অফিসারের সাথে হচ্ছে যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রাজীব। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আজকে আমাদের এটা হচ্ছে থার্ড ক্লাস হলো। আর এই থার্ড ক্লাসের শিরোনাম বা হেডিং বলতে যে বিষয়টা, সেটা ছিল সম্ভবত আমাদের ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স মেথড। তো এইখানে আপু যে লাস্ট যে একটা বিষয় ছিল, যে আমরা বায়াররা যে আমাদেরকে আহ, আমরা ওনাদের অ্যাক্সেস করলে অ্যাক্সেস উনি অটো রিমুভ করে নিবে। তো আমি যে আপু পেজটা ক্রিয়েট করলাম, সেই পেজটা ফেসবুকের মাধ্যমে তো আমি এটা বুস্ট করবো, তাই না? জি। আচ্ছা আপু, থ্যাংক ইউ। সুমাইয়া আক্তার।
সুমাইয়া আক্তার। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি এই ভিডিও যে রেকর্ড গুলো এগুলো আমি সেভ করতে পারতেছি না। আচ্ছা, একটু আগেই কিন্তু বললাম আমি। ওইটা কি ম্যাডাম ওই যে ভিডম্যাট সেই অ্যাপস নামালে আমি হ্যাঁ, পারবো ভিডমেট ডাউনলোড দিয়ে ট্রাই করতে? করেন বা অন্যান্য অ্যাপস আছে সেগুলো দিয়ে ট্রাই করেন। আচ্ছা, আর আরেকটা জিনিস ম্যাডাম, যে লিঙ্কডইন যে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট করা, ওইটা কি আমাদের এই কোর্সের মধ্যে শেখানো হবে? জি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। শাহিন বলেন। শাহিন কবির। কাদির, সরি, শাহিন কাদির। মিঠুন হালদার। মিঠুন হালদার। মোনায়েম ইসলাম। কি ব্যাপার, এরা কি হাত তুলে ঘুমাচ্ছে নাকি? মোনায়েম ইসলাম। হ্যালো। হ্যালো ম্যাম। জি ম্যাম। একজন হ্যালো। একজন করে বলেন। হ্যাঁ জি বলেন ম্যাম, মোনায়েম। মুনাম ইসলাম বলতেছি। ম্যাম আমি তো হচ্ছে মানে সন্ধ্যা 7টার ক্লাস গুলা করতে পারতেছি না। ওই এখন আজকে হচ্ছে লাস্টের দিকে জয়েন হলাম। উম, সবার পোর্শন গুলো শুনতেছি। আপডেট পেয়ে তা যাবেন। রাত আচ্ছা 9টার ঠিক ব্যাচে আছে। শিফট হওয়ার আপডেট মনে হয় নেক্সট উইকে পাবেন। আচ্ছা নেক্সট ম্যাম, আরেকটা নেক্সট উইক বলতে কিন্তু শনিবারে দিয়ে দিবে সেরকমটা বলি নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওয়েট করতে বুঝতে হবে। পারছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ খুলতে পারবো? অনেক পেজ খোলা যায়। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওই 9টার বেজের আপডেটটা যদি ইয়েতে দিয়ে দেন, আপনি যে ওই ক্লাস লিঙ্ক গুলা দেন ওইখানে যদি দিয়ে দিতেন তাহলে ভালো হবে। ওটা প্রসিজার লেখা থাকবে, যেভাবে আপনারা শিফট হবেন ওখানে সুন্দর মতো লেখা থাকবে, ওভাবে শিফট হয়ে যাবেন। রুহি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি মানে ফার্স্ট ক্লাসের পরের দিন একটা পেজ ওপেন করেছি, কিন্তু পেজের মধ্যে এখনো কোনো কিছু পোস্ট করিনি। তো এখন আমার পেজের মধ্যে একটা মেসেজ আসছে বারবার, আর এ টপ ফ্যান কি বলছে? ক্যাপ্টেন, এটা আসছে, এটা কি? কথা বুঝি নাই, কি আসছে? আমার পেজে একটা মেসেজ আসছে, ইউ হ্যাভ আর্ন এ টপ ফ্যান বেজ, ক্যান অ্যাকসেপ্ট ইট নাও। এটা বুঝতে পারছি না ম্যাম, এটা কি? টপ ফ্যান ব্যাচ পেয়েছেন। এটা কি এখন আমি অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ, এটা আপনি ক্লেম করতে পারেন, স্কিপ করতে পারেন, এগুলো কোনো বিষয় না। থ্যাংক ইউ ম্যাম। তামিম। তামিম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলছি যে মেটাতে যে যদি আমি বিজনেস পোর্টফোলিও তৈরি করতে যে যদি আমার স্মার্ট কার্ড যদি না থাকে, মানে স্মার্ট কার্ড ছিল এটা হারাই গেছে, এখন প্রিন্ট কপি দিয়ে করলে কি হবে ম্যাম? প্রিন্ট কপি মনে হয় না সাবমিট হবে। প্রিন্ট কপি সাবমিট হবে না? আমার ধারণা মতে না, আপনি ট্রাই করে দেখতে পারেন, তবে আমি যতদূর জানি হয় না। ম্যাম এখন সাবমিট না হলে তাহলে কি করণীয়? আপনার ফ্যামিলি মেম্বার যার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে এই কাজগুলো করবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ভিভো। ভিভো নামে যিনি আছেন দ্রুত বলে ফেলতে হবে। ভিভো। শামীম মিয়া। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্যাম্পেইন বলতে কি বোঝায় ম্যাম? অ্যাড। অ্যাড গুলাকে ক্যাম্পেইন বলা হয়? জি, ক্যাম্পেইন মানে চালানো, রান করা। ঠিক আছে। ভিভো নামে যিনি আছেন বলেন দ্রুত।
কথা তো শুনি না। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে গত ক্লাসে যে আমরা ক্লাস করেছিলাম পোস্ট বুস্ট করা নিয়ে, তো আমি তো নতুন পেজ খুলেছি, ওখানে পোস্টও করেছি একটা। এখন কি ওটা এখনই পোস্ট করে ফেলবো? বুস্ট করে ফেলবেন? আপনার ডুয়াল কারেন্সি কার্ড আছে? আপনি প্র্যাকটিস না, করতে ওরকম পারেন। কিছু নেই। সেটা তবে জানার বুস্ট জন্যই। বুস্ট করার জন্য মিনিমাম এনগেজমেন্ট লাগে। আপনার ওই পোস্টের মধ্যে 20-30টার মতো লাইক কমেন্ট থাকতে হবে। ইশরাত বলেন। ইশরাত। জি আপু, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমি ক্লাস মডিউলটা মানে আউটলেট আপনারা কোন দিন কোন ক্লাসটা ইউটিউব করাবেন দেখেন আপু, এটা আউটলেটটা ইউটিউবে পাইনি। ইউটিউবে আছে। ইউটিউবে সিরিয়ালি সব দেওয়া আছে। অন্য ব্যাচের একটা এই প্লে লিস্ট দেখে নেন, ওখানে সব দেওয়া আছে। সব ব্যাচের একই হচ্ছে মডিউলে ক্লাস হয়। মিঠুন বলেন। মিঠুন। হ্যাঁ ম্যাম, প্রশ্ন করেন দ্রুত। বলছি আমি ওই পেজ ক্রিয়েট করতে গেছি। আমার ফেসবুকের সাথে অলরেডি 4টা পেজ, 4টা না 5টা পেজ ক্রিয়েট করা আছে। তো আমি ওটা পোস্টও করছিলাম, তো ওখান থেকে পেজ ক্রিয়েট করতে পারিনি। আর আমাদের তো ক্লাসটা হয় 7টার দিকে, আর আমি তো ওই টাইমটা বাইরে থাকি, যার কারণে তো আমি ক্লাসে ডিউ টাইমে অ্যাটেন্ড হতে পারিনি। তো ওইটা কি মানে ক্লাসের শুরুতে দেখাইছেন কিনা সেটা তো আমি জানা ছিল না, তো সেই জন্য যে আপনাকে করা। আচ্ছা মিঠুন, আপনি যদি হচ্ছে এখন ফেসবুক প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট না করতে পারেন, পোর্টফোলিও আজকে দেখিয়েছি, পোর্টফোলিও থেকে কিভাবে হচ্ছে আমরা নতুন পেজ ক্রিয়েট করতে পারি সেটা দেখানো হয়েছে। ক্লাস ভিডিওটা দেখে নিন। আর 9টার ব্যাচের আপডেট আপনারা মনে হয় আমার যতদূর ধারণা নেক্সট উইকে পেয়ে যাবেন। নেক্সট উইকের শেষের দিকে সম্ভবত আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আচ্ছা, মুতাসিম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আজকে যে জিনিসটা আমরা শিখলাম এটাতে আমাদের কাজ শুধু কি বিজনেস পোর্টফোলিও তৈরি করা, কিন্তু ওই যে ক্যাম্পিংটা তো আমাদেরটা দিয়ে করবো না। মানে আমরা যে অ্যাকাউন্টটা করেছি সেটা দিয়ে কি ক্যাম্পিং করব, নাকি এটা আমরা শিখেছি ভবিষ্যতে কাজে দেওয়ার জন্য? জি, ভবিষ্যতে কাজ করার জন্য শিখলাম। মানে এখন শুধু আমাদের পোর্টফোলিওটা তৈরি করাই মেন কাজ ছিল। জি। তো জি আপু, পোর্টফোলিও তৈরি করে কিভাবে ক্যাম্পেইন সাজাতে হয় সেটা শেখানো হয়েছে। নাইম বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার তো এনআইডি কার্ড নেই, এখন কি করাবো? আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারটা ব্যবহার করেন। আচ্ছা। তৌফিক বলেন। ম্যাডাম, ফেসবুক পিক্সেল সেটআপের উপরে কি কোনো ক্লাস হবে আমাদের? জি না, পিক্সেল সেটআপের কোনো ক্লাস নেই। ঠিক আছে, তো আজকের ক্লাস যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমার সাথে দেখা হবে কিনা সেটা বলতে পারছি না। আপনাদের নতুন কোনো একজন মেন্টর হয়তোবা আপনাদের ক্লাসগুলো নিতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।